চলে যায় দরুদের নেটওয়ার্ক সোনার মদিনা পর্যন্ত। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরুদের নেটওয়ার্ক কোন দিকে বলেন? সোনার মদিনার দিকে। কারণ আপনি এখান থেকে দরুদ পড়বেন, সেটা সিলেটের দিকে যাবে না, ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাবে না, ঢাকার দিকে যাবে না, সোজা মদিনার দিকে যাবে। সোজা কোন দিকে যাবে বলেন? সোজা মদিনার দিকে একজন ফেরেশতা আমার নবীর কদমের মধ্যে এই মুহূর্তে চলে যাবে, গিয়ে বলবে সোনার কুলের জমিন থেকে আপনার আশেকগুলো বসে 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 দুনিয়ার মায়া মমতা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বউ বেটি সন্তান সন্ততি সুখ শান্তি সব কিছুকে লাথি মেরে আপনি নবীর মহব্বতে আবুল কালাম সাহেবের ছেলের 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 ছেলে আবুল হাসেম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জন্য দরুদ পাঠিয়েছে। দরুদ পড়বেন আপনি, নাম উচ্চারণ হবে আপনার বাবার, নাম উচ্চারণ হবে আপনার দাদার, নাম উচ্চারণ হবে আপনার 14 গোষ্ঠী, ইভেন কি আপনার নাম আমার নবীর কদমের মধ্যে উচ্চারণ হবে। একবার চিন্তা করেন, দরুদের কারণে নবীর কদমে যদি আপনার নাম উচ্চারণ হয় বিষয়টা কেমন হবে? দরুদের কারণে আপনার মতো নাফরমান আমার মতো গুনাহগারের নাম যদি নবীর কদমে পেশ করানো হয়, তাহলে এই চাইতে আনন্দের বিষয় আর কিছু হইতে পারে? আর আমার নবী যদি বলে হ্যাঁ হ্যাঁ এই তো সোনার কুলের আমার আশেক আমার জন্য দরুদ পাঠাই দিছে, আমার নবী যদি আপনার দরুদের দিকে তাকাইয়া যদি একবার মুস্কে হাসি মেরে দেয়, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটু আওয়াজ দিয়ে বলেন, নবী দরুদের আওয়াজ শুনে কি শুনে না? শোনার ক্ষমতা দিয়েছেন কে? আপনিও আমার নবীকে শোনান না। এখন বলতেছেন হুজুর নবী তো শুনতেছে, জবাব তো দিচ্ছে না। জবাব দিচ্ছে, আপনি শুনতেছেন না। যেদিন আপনি কানে শুনবেন আপনার নবী আপনার দরুদের জবাব দিচ্ছে, সেদিন আপনি মোহাম্মদ চৌধুরী রহমতুল্লাহ আলাই হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না। সেদিন তখন আপনি ফরিদ আহমদ শাহ হয়ে যাবেন, শাহজাহান শাহ হয়ে যাবেন, পানি শাহ হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপাতত এতটুকু মাথায় রাখেন, আপনি বলতেছেন নবী শুনতেছে, একদিন নবী বলবে আপনিও শুনবেন। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য মোহাব্বতের আওয়াজে যারা যারা দরুদ পড়তে পারবেন তারা একবার বলুন মারহাবা। নবী শুনে কি শুনে না? নবীকে যারা যারা দরুদ শোনাতে চান তারা একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন ইয়া নবী আল্লাহ। দুই হাত তুলে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। পৃথিবীর কোনো ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু দরুদ কবুল হওয়ার গ্যারান্টি স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে নবীর দরুদ পড়বেন। কারণ কেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে স্পেশাল কোনো ইবাদত থাকলে এই ইবাদত হচ্ছে দরুদে পাক। কারণ আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলছে, আল্লাহ নামাজ পড়ে না। হজ করতে বলছে, আল্লাহ নিজে হজ করে না। যাকাত দিতে বলছে, আল্লাহ যাকাত দেয় না। রোজা রাখতে বলছে, আল্লাহ রোজা রাখে না। কিন্তু এমন একটা ইবাদত আছে আল্লাহ নিজেও করে, আমাদেরকেও করতে বলছে। ওগো আল্লাহ, নামাজ আপনি আমাদেরকে পড়তে বলছেন, আপনি পড়েন না? আল্লাহ কই না না বন্ধু, আমি নামাজ পড়ি না, কাল্লাইকে নামাজ পড়বো। গোটা পৃথিবী নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, গোটা পৃথিবী হজ করবে আমি আল্লাহর জন্য, গোটা পৃথিবী যাকাত দিবে আমি আল্লাহর জন্য, গোটা পৃথিবী রোজা রাখবে আমি আল্লাহর জন্য। আমি কার জন্য করব? ওগো আল্লাহ, নামাজ তো পড়েন না, যাকাত তো দেন না, রোজা তো রাখেন না, হজ তো করেন না, কি করেন একবার বলেন না? আমার আল্লাহ কয় 22 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের মধ্যে ক্লিয়ার করে বলছেন। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয় পৃথিবীর কোন ইবাদত আমি করি না, গোটা পৃথিবী ব্যস্ত আমি আল্লাহকে পাওয়ার জন্য, আর আমি আল্লাহ ব্যস্ত নবীকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবী ব্যস্ত নামাজ পড়ছে আল্লাহকে পাওয়ার জন্য, হজ করছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ কই আমিও ব্যস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবীর দরুদ পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে, এখন আমরা কি করব বলেন না? আমার আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছে। এমপি পরামর্শ দিলে আপনি শুনবেন, মন্ত্রী পরামর্শ দিলে আপনি শুনবেন, সভাপতি পরামর্শ দিলে আপনি শুনবেন, কিন্তু আল্লাহ পরামর্শ দিলে না শুনলে ঈমান থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে পরামর্শ দেয়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালো, যাদের কলবের ভিতরে ঈমান আছে। আমার আল্লাহ বেঈমানকে বলতেছে না, বদমাশকে বলতেছে না, মুনাফিককে বলতেছে না, গাদ্দারকে বলতেছে না, ইহুদিকে বলতেছে না, নাসারাকে বলতেছে না, হিন্দুকে বলতেছে না, খ্রিস্টানকে বলতেছে না। কারণ আল্লাহ জানে মুনাফিকরা নবীর দরুদ পড়তে পারবে না, সেজন্য ইন্ডিকেট করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের কলবের ভিতরে ঈমান আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যাদের কলবের ভিতরে ঈমান আছে তোমরা নবীর শানে দরুদ পড়ো। আর একখানা আস্তে করে হন সুবহানাল্লাহ, আবার গুসা করে হন সুবহানাল্লাহ। এখন তুমি গুসা করে করে হইবেন তো পারিবেন তো ইনশাআল্লাহ। ওনারা গুসা করে করে হলে বড় করে হন, মহব্বত করে হইতে হইলে আস্তে আস্তে হন, ঠিক না? সেই জন্য এখন একটু সবাই মিলে বলি মারহাবা।
নবীর দরুদ পড়তে অসুবিধা আসেনি, লাভ না ক্ষতি? দরুদ পড়তেছে কে? আমাদেরকে পড়তে বলছে কে? কোন মোল্লার যদি খারাপ লাগে আমাদের কিছু করার আছে? আমাদের কিছু করার আছে? আল্লাহ তো বলেই দিছে বেঈমান দরুদ পড়তে পারবে না, মুনাফিক পারবে না, গাদ্দার পারবে না, বদমাইশ পারবে না। পারবে কে? ইমানদার যেই সেই পারবে নবীর দরুদ পড়তে। সেই জন্য একটু মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আরে বং জঙ্গল আর বাগে হরিণে চিনল দয়াল নবীরে, চিনল দয়াল নবীরে। মানব হয়ে চিনলি না তুই, মানব হয়ে চিনলি না তুই, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা নবিয়ানা মোহাম্মদ নবীর আশকে পড়ো গো দরুদ, ওহে আশকে নিরলাই। স্বপ্ন যুগে দেখতে পাবে, স্বপ্ন যুগে দেখতে পাবে নবী তোমার কিনারায়। আল্লাহুম্মা নবিয়ানা লানা। সিটাঙ্গ কালাম দিয়ে শুরু করছো, ফরিবেন না আর ফোয়ারে ফোয়ারে ফরিদ ফারিবেন না ওনারা সাই ফারিবেন দিয়ে তারা কেন করে মারহাবা হন তো বোধ হতুন গুসা করে মারহাবা না হতো উজুর দায়িত্ব দিয়ে উজুর পরিব দেয় না আর আগিলে ফিরতাম ইলে বোধ হতুন আসেনি হনো আছে দে আল্লাহ তার মহব্বত করে ফরিবেলে তৌফিক দাও আমিন হন। এবার কেন মহব্বত লই মদিনার জারাতে জারাতে যাইতো মনে হয় তারা ফরিবেন, বাকি কোনো তো ফরানো দরকার নাই, মদিনার যাইতো মনে হন না। আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যাই, হইল জাগানো মদিনাত রাখি এই তো সাই। বলো বলো হইল জাগানো এই তো সাহায়, বলো মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, হইল জাগানো মদিনাত রাখি। মাশাআল্লাহ হইল জাগানো মদিনাত রাখি তো সাই। ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ। মদিনা ওয়ালার দেশত জুড়ে জুড়ে মদিনা ওয়ালার দেশত যাই, হইল জাগানো মদিনাত। মাশাআল্লাহ হইল জাগানো মদিনাত রাখি। হাই লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ বলেন না। আরে লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আতত। শাফাআতের চাদর যখন মুস্তাফার হাতে, লাওয়ারিস নয় গুনাহগারগণ হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। শাফায়াতের চাদর যখন মুস্তাফার হাতে, কোথায় যাবে উম্মত ওয়ালা হড়ে যাইব উম্মত ওয়ালা, কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলে হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো মদিনাত রাখি এই তো সাই। মাশাআল্লাহ হইল জাগানো সাই মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, হইল জাগানো মদিনাত রাখি এই তো। হাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আল্লাহ মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ জুরি মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ মায়া বেকিন ডালি দিবানাই এদিন মায়া আর নবীরে লাগিয়ে থাল্লা ঠিক নিও আরে মায়া বেকিনে ডালি দি বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগিয়ে থাল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল লাইভ হলো শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল লাই হইল জাগানো মদিনা ঘর করে হইল জাগানো মদিনা রাখি এই তো সাই শেষবারের মতো হাতকে পতাকা বানিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু নবীর প্রেমে হাত তুলে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ একটু বড় আওয়াজে বলি মারহাবা আল্লাহ আমাদের মোহাব্বতকে কবুল করুক নবীর কদমে আমাদের সালামিকে কবুল করুক মাশাআল্লাহ ঐতিহ্যবাহী হাটহাজারী থানার অন্তর্গত দোলই আমার অত্যন্ত মোহাব্বতের জায়গা শাকির মোহাম্মদ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে যুবকদের এবং মুরব্বীদের সহযোগিতায় মোহব্বতে আজিমুশান আজকের মাহফিলে সম্মানিত আলোচক নূরে মদিনা সুন্নিয়া মডেল মাদ্রাসা সম্মানিত পরিচালক আমার অত্যন্ত মোহব্বতের ভাই মুজাহিদ মিল্লাত রৌনক মিল্লাত হাফেজ মাওলানা সালে গনি চৌধুরী মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন শাকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের খতিব মুকাররম আপনাদের সুপরিচিত অত্র এলাকারই রত্ন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নূর উদ্দিন আল কাদরি সাহেব মিলাদ কিয়াম পরিবেশনায় থাকবেন শাকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফেজ মৌলানা মোহাম্মদ ওমর ফারুক কুতুবী মুদ্দাজিল্লাহুল আলী নিবেদক জনাব মোহাম্মদ ওয়াসিম চৌধুরী সাহেব সহ মঞ্চে বসা অসংখ্য ওলামায়ে কেরাম বিশেষ করে শুআরায়ে জাম আমার অত্যন্ত মোহব্বতের হাফেজ জুনাইদ রাজা কাদেরী সহ অসংখ্য অতিথিবৃন্দ ওলামা প্রত্যেকের নাম আমার জানা নাই বিধায় বিয়াদবি নিবেন না আমি ক্ষমা প্রার্থী সামনে বসে আমার বাবার সমতুল্য বাবাগণ দাদার সমতুল্য দাদাগণ নওজোয়ান ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল থেকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আমার পর্দানসী আবেদা শাকেরা হাওয়াতি মুস্তুরাত মাও বোনেরা আমি প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন নি ভালো রাখছে কে একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভালো রেখেছে কে আমাদেরকে আমার আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন হাই 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 আপনি শুনলে অবাক হবেন এই মুহূর্তে বহু মানুষকে কবরে রাখা হচ্ছে কিন্তু তার তালিকায় আপনাকে রাখা হয় এই মুহূর্তে বহু মানুষের জানাজা হচ্ছে এই মুহূর্তে বহু মানুষের সাকারাত চলতেছে এই মুহূর্তে বহু মানুষ একটা নিঃশ্বাসের জন্য ছটফট করতেছে সেই তাদের তালিকায় আল্লাহ আপনাকে আমাকে রাখা নাই সুবহানাল্লাহ বলেন না ভাই সেই প্রভুর দরবার আমরা শুকর করব যে প্রভু আমাদের নিঃশ্বাসের মালিক আমাদের বিশ্বাসের মালিক আমাদের কিডনির মালিক আমাদের লিভারের মালিক সত্যি করে বলবেন এই মুহূর্তে আল্লাহ চাইলে মনিয়া পুকুরের চায়ের দোকানে আড্ডায় চাইলে আপনাকে রাখতে পারতো না কি পারতো না ক্ষমতা আল্লাহর আসেনি হাই 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 আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউর ভেতরে পা দুইটা উপর দিকে করে মাথাটা নিচু করে ওই কঠিন পরিস্থিতির ভিতরে রাখতে পারতো না কি পারতো না ক্ষমতা আসেনি আল্লাহ সব সুপ্রিম পাওয়ার থাকার পরও দুনিয়ার কোন বাজারে আপনাকে ব্যস্ত রাখে নাই দয়াল নবীর প্রেমের বাজারে বসিয়েছে সুবহানাল্লাহ বলেন না সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে একটি জবান বন্ধ না রেখে একবার বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে দয়াল নবী জানের নবী প্রাণের নবী কামলিওয়ালা তাজদার মদিনা সরওয়ারে কায়নাত
শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরওয়ালা, তারানেওয়ালা, বাঁচানেওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আটকানা জান্নাতের মালিকওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ার জমিনে কদম রেখেছেন বিধায় গোটা দুনিয়া হাসতে পেরেছে। যে নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে নিজের জন্য নয়, নিজের আহলে বাইতের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, আমাদের মতো পাপী দোষী গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে লাগলো। যে নবী এখনো পর্যন্ত রওজায়ে মুবারাকার ভেতরে শুধু আপনি উম্মতের জন্য কাঁদে। যে নবী কাল হাসরের মাঠে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ চৌধুরী, শাকির মোহাম্মদ চৌধুরীর কোন মানুষ, বাড়ির কোন মানুষ যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আমার নবী ততক্ষণ সিজদা থেকে উঠবে না। সুবহানাল্লাহ পড়ে। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে বুঝবেন আপনি সেই নবী আপনাকে কেমন করে ভালোবাসবে, কেমন করে ভালোবাসে। আরে আমার আল্লাহ ডাক দিবে, হাবিব রে, ওগো হাবিব, গোটা কিয়ামত সাজিয়েছে আপনার শান দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলবে, আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামান মাহমুদা, ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে উঠে যান, সিজদা থেকে উঠে যান, আপনার জন্য একটা মাকামে মাহমুদ নামের একটা সিংহাসন সাজিয়েছি। গোটা পৃথিবীকে দেখাতে চাই আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আপনি সিংহাসনে উঠে বসেন, আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী সিজদা থেকে উঠবে না। আমার আল্লাহ ডাক দিবে, হাবিব রে, গোটা পৃথিবী কান্না করলে আমার খারাপ লাগে না, কিন্তু আপনি হাবিবের দুই চোখের পানি আমি মেনে নিতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সিজদা থেকে মাথাটা তুলেন। আমার নবীকে তখন আমার আল্লাহ ডাক দিবে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওগো হাবিব, যা চান তা দিব, মাথাটা সিজদা থেকে তুলেন। তখন আমার রাসূল ডাক দিবে, আমার রাসূল বলবে, আল্লাহ রে, আমি তা চাই, কি চাই আপনি জানেন তো? সোনার কুলের আশেক যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আমিও সিজদা থেকে উঠবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন প্রতিটা আশেকের জন্য আমার নবী সিজদায় পড়ে থাকবে। হাই হাই হাই, সিংহাসন ফেলে রাখবে, আপনি উম্মতের জন্য আমার নবী কাঁদবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর বারগায়ে লাখো কোটি আমরা দরুদের নজরানা পেশ করছি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নবী রাসূল গোস কুতুব ওলি আব্দাল মুত্তাকি ফরহেজগার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা ইসলামের পক্ষে নিজেদের পক্ষকে উজাড় করে সুন্দর সুজলা সুফলা পরিপূর্ণ ইসলাম রক্ত দিয়ে গোসল করে রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আমরা তিনাদের কদমের মধ্যে সালামি পেশ করছি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জবান খুলে বলুন আমিন। ভাইয়ের আমার, আলোচনা আমি কি করব, আমাকে নির্ধারিত কোনো বিষয় দেওয়া হয় নাই, নির্ধারিত কোনো বিষয় যেহেতু আমাকে দেওয়া হয় নাই, আমি আমার মতো করে যদি আপনাদেরকে আলোচনা শোনাই, আপনাদের কি খারাপ লাগবে? বাঘের কিচ্ছা না বললে কি মাইন্ড করবেন? হরিণের কাহিনী না বললে মাইন্ড করবেন? কোরআন দিয়ে যদি কথা বলি মনে কষ্ট আসবে আপনাদের? আমি যদি হক কথা বলে আপনারা কি মাইন্ড করবেন? ভাই, যারা যারা মাইন্ড করবেন না তারা একবার বলুন মারহাবা, আর একটু আস্তে করে হন মারহাবা। মাশাআল্লাহ, একটু মোহব্বতের আওয়াজে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের থেকে দুই একটা জিনিস চেয়ে নিব। প্রথম নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। কি দিয়ে সহযোগিতা করবেন? বাজিওল আওয়াজ দিয়ে, মানে গালাগালি করবেন না, হনো কি দিবেন বাজি। একটু সুবহানাল্লাহ বলতে বললে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলতে বললে আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ বললে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া হাবিবাল্লাহ বললে ইয়া হাবিবাল্লাহ বলবেন। এই শব্দগুলো বলার কারণে আপনি 5 কোটি টাকার মার খাবেন, 5 কোটি টাকা লস হবে আপনাদের। না না ভাই, খোদার কসম করে বলছি, যে শব্দগুলো আপনাদেরকে আমি বলতেছি, এই শব্দগুলো হচ্ছে কবরের রেডিমেড সামান। সুবহানাল্লাহ পড়েন। এই শব্দগুলো এখানে ভ্যালু বুঝবেন না, আপনি খবরে গেলে ভ্যালু বুঝবেন। এই শব্দের ভ্যালু ওজন কি রকম আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে এই মুহূর্তে একটা জঙ্গলের ভিতরে রেখে আসি, লাইট ছাড়া বেশিক্ষণ বসতে পারবেন সেখানে? পাইতেন না কেন? আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদেরকে আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি রেখে আসি, সেখানে কি আপনারা নৌকা ছাড়া, স্পিড বোট ছাড়া থাকতে পারবেন? পারবেন না, অনেক কঠিন হবে। আপনি নিজেও বুঝতেছেন, আমার থেকে যদি এই মুহূর্তে যদি জঙ্গলের ভিতরে যেতে হয়, খাবার নিতে হবে, আগুন নিতে হবে, সব কিছু রেডি করে নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু আপনি কি জানেন না, 2 দিন পরে কবরের ভিতরে যেতে হবে, আলু পেঁয়াজ মরিচ কিছু কিনে নিয়ে যান না ভাই, খেতে তো হবে সেখানে, ঠিক কিনা? কবরের ভিতর থাকবেন কেমনে এটাও ভাবেন, জঙ্গলের ভিতরে কেমনে থাকবেন সেটা চিন্তা করা হয়েছে, ওই সাগরের মাঝখানে কেমনে থাকবেন সেটাও ভাবা হয়েছে। এখন ভাবেন কবরের ভিতরে কেমনে থাকবেন। এই মুহূর্তে আধা ঘন্টা আগে আমি একজনের লাশ কবরে রেখে এসেছি। ওনারা জানাজার মধ্যে ছিল, কয়েকজন মানুষের চেহারা দেখে আমি বুঝতেছি জানাজা পড়ায় আসতেছি এখানে মাত্র। মারা যাবেন, ক্ষমতা, পাওয়ার, দাম্ভিকতা, কোয়ালিটি, যোগ্যতা, খোদার কসম 1 সেকেন্ড হায়াত
বাড়ানো সম্ভব। অনেক প্রস্তুতি হয়েছে, আজকেই সুযোগ আখেরাতের প্রস্তুতি নেওয়ার। সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাই। মনিয়াপুকুর বাজারের মধ্যে বাজার করছেন এরকম মানুষরা একটু হাত তোলেন। মনিয়াপুকুরের মধ্যে বাজার পর্যন্ত হনসমত ওগুলো চকলেট কিনুন দিল লোক মানুষ একটা হাত তুলন না, ওনারা বেগুন কিনুন না বাজি। আচ্ছা, প্রতিটা মানুষ বাজার করে কি করে না? কেন বাজার করে ভাই? হ্যাঁ বেল্লাই হন না কিল্লাই খাওয়ার জন্য বাজার করে, ঠিক নিও। আমি ওই সিলেটের মধ্যে 4-5 দিন ছিলাম, তো বাসাটা ওদের হয়ে গেছে একদম। মানে এখানে কথা বলতে বলতে ডেলি 2-3টা করে প্রোগ্রাম ছিল, কথাগুলো একদম ওদের মতো হয়ে গেছে। আপনাদের থেকে বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা ভাইরা আমার, আমরা সবাই মনিয়াপুকুরে সরকার হাটে হাটহাজারিতে বাজার করতে যাই, বাজার করি। কেউ কেউ শীতকাল আসছে কম্বল কিনতেছে, কেউ কেউ লাইট কিনতেছে, কেউ কেউ ফ্যান কিনতেছে, কেউ আলু কিনতেছে, কেউ মরিচ, কেউ শশা, কেউ গাজর, কেউ চার পাতা, এক একজন এক একটা কিনতেছে। ভাই এত বাজার করেন কেন? বলে হুজুর একটু আরামে খাওয়ার জন্য। এত লাইট ফ্যান কিনেন কেন? বলে হুজুর একটু আরামে থাকার জন্য। আমি বললাম ভাই থাকবেন কয়দিন, খাইবেন কয়দিন, আমাকে একটু বলেন না। বলে হুজুর হয়তো 40 বছর, না হয় 50 বছর, হয়তো তার আগেও মারা যাব, না হয় তারপরেও মারা যাব, কোনো গ্যারান্টি নাই। তার মানে হায়াতের গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে তোর হায়াত, তোর মৃত্যুর আগে তোর হায়াত বানাইছি আমি, তোর হায়াতের আগে তোর মৃত্যু বানাইছি আমি। মূলত তোকে আমি মরার গ্যারান্টি দিছি, বাঁচার গ্যারান্টি দিই নাই। তার মানে আমরাও বুঝতে পারি মরে যেতে হবে, হেরে যাবে আমাদের সবকিছু, মরে যাব সেটাই নিশ্চিত। এখন কথা হচ্ছে ভাই, আমার ভাই প্রতিদিন বাজার করছে আরামে খাওয়ার জন্য, প্রতিদিন বিজনেস করতেছে আরামে খাওয়ার জন্য, ব্যবসা করতেছে আরামে চলার জন্য, চাকরি করতেছে আরামে থাকার জন্য। আমার কথা হচ্ছে ভাই, দুনিয়ার মধ্যে আপনি বাঁচবেন কয়দিন আপনি নিজেও জানেন না। হয়তো 40 বছর, না হয় 50 বছর, না হয় তার আগে, না হয় তারপরে আপনি মারা যাবেন। এই সামান্য একটা জীবন কাটানোর জন্য, যেখানে মা আছে, বাপ আছে, ভাই আছে, বন্ধু আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সব কিছু থাকার পরও প্রতিদিন আপনার থেকে ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, ত্যাগ দিতে হয়, কর্ম করতে হয়, তারপর 2 মুঠো ভাত আপনার জুটে। এত মানুষ থাকার পরও কষ্ট না করলে ভাত জুটে না, এত পরিশ্রম করতে হয় একটু আরামে থাকার জন্য। আমি বোঝাতে চাচ্ছি 40 বছরের জীবন আরামে থাকার জন্য প্রত্যেক দিন পরিশ্রম করতে হয়। আর 40,000 কোটি বছর কবরের ভিতরে থাকবেন। কয় কেজি আলু কিনছেন, কয় কেজি পেঁয়াজ কিনছেন, কয়টা মুসুরি কিনছেন, কয়টা লাইট কিনছেন, কয়টা ফ্যান কিনছেন? এইরকম কোন মানুষ থাকলে একটু দাঁড়ায় বলেন হুজুর আমি দুনিয়ার জন্য বাজার করছি, কবরের জন্য 2-3 কেজি গোশত কিনছি। আসেননি ভাই? বাস্তবিক ওয়াজ কি আপনাদের খারাপ লাগে? আমি শান বলতে পারি না, সোজা কথা। আমি কালাম পড়বো, ঠিক আছে? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড। আমার কথা হচ্ছে আজকে সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মাহফিল, এখানে মানুষ ডুববে গুনাহগার হয়ে, উঠতে উঠতে নেককার হতে হবে, ঠিক কিনা? এখানে বেনামাজি ডুববে, নামাজি হয়ে উঠতে হবে। আরে মিলাদুন নবীর মাহফিল মানে কি? বদমাইশ ডুববে, ইমানদার হয়ে উঠবে, সুদখোর ডুববে, সুদমুক্ত হয়ে উঠবে, ঘুষখোর ডুববে, ঘুষমুক্ত হয়ে উঠবে, বেনামাজি ডুববে, নামাজি হয়ে উঠবে, মিথ্যাবাদী ডুববে, সত্যবাদী হয়ে উঠবে। এক কথাই বেঈমানের কলবে ঈমান দেওয়ার নাম মিলাদুন নবী। আর কানা জোরা হন। খারাপ লাগে? কবরের বাজার করছেন নি ভাইরা আমার? দুনিয়ার এই সামান্য এটার জন্য তো বহু কিছু করা হয়েছে, কবরের জন্য কিছু করেন। আনলিমিটেড থাকতে হবে, আনলিমিটেড কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এখন জিজ্ঞাসা করতে পারেন হুজুর কবরের জন্য মাংস কোত্থেকে কিনবো, গোস্ত কোত্থেকে কিনবো, লাইট কোথায় পাবো, ফ্যান কোথায় পাবো, এসি কোথায় পাবো? আমি আপনাকে বলতেছি, ওই মনিয়াপুকুরের মধ্যে হাটহাজারির মধ্যে যেভাবে তলা নিয়ে যান বাজার করে, কি লইজন দেওয়া তৈলে লইজন না, যেভাবে থইলা নিয়া কোথায় যান? মনিয়াপুকুরে যান, 10 টিকে 15 টিকে থইলে পরি এর লইয়ের আইউন। সেম আজকের মাহফিলের তলা নিয়ে বসেন, তবে ওই বাজারের 10 টিকে তলা নিয়ে বসিয়েন না, ইমানের তলা নিয়ে বসেন। মারহাবা বলেন। এই থলার ভিতরে ইমানের থলা নিয়ে বসেন, এই থলার ভিতরে সুবহানাল্লাহ ঢুকান, আলহামদুলিল্লাহ ঢুকান, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলো ঢুকাইয়া কবরের ভিতরে যান। এক একটা সুবহানাল্লাহর ধ্বনি আপনার কবরের ভিতরে বাতি জ্বালাবে। এখনো কি সুবহানাল্লাহ আস্তে আস্তে বলবেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার।
কবরের সামান রেডি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আপনার কবরের ভিতরে বাতি জ্বালাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের ভিতরে ফ্যানের বাতাস লাগাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? সেজন্য আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। দ্বিতীয় নম্বরের মধ্যে টুনটান মেরে কথা বলবো না, সোজা সাপটা কথা বলবো। মনে কষ্ট আসবে ভাই? মনে কষ্ট আসবেনি ভাইরা আমার? এখন আসেন আমরা কিছু বিষয় একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেহেতু আমাদের সামনে আসতেছে মাহে রজব মাসের গুরুত্বপূর্ণ একটা রাত, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। সুবহানাল্লাহ বলেন। যেই মাস আপনি আমি কাটাচ্ছি, এই মাস সম্পর্কে কিছু জানেন আপনারা? এই মাস আল্লাহর কাছে কত স্পেশাল জানেননি? আপনারা জানেন না? আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাতুন হুরুম। আমার আল্লাহ কয়, আমার গণনায়, আমার হিসাবে, আমার তালিকায়, আমার সিস্টেমে 12টা মাসকে আমি সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মাস কয়টা বলেন? মাস কয়টা? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস কয়টা? কিন্তু মুসলমানের হিসাব জানুয়ারি থেকে ডিসেম্বর নাকি মুহররম থেকে জিলহজ? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? হিসাব পরিবর্তন করেন। আমরা তো ইংরেজি নববর্ষ ইয়াদ রাখি, বাংলা নববর্ষ খেয়াল রাখি, কিন্তু আসল নববর্ষ যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরি নববর্ষ প্রতিষ্ঠিত করেছেন, এটা আমরা জানি না। আজকে এই মাস যে রজব মাস চলতেছে সেটাও অনেকে জানেন না। ঠিক নিও ভাইয়ের আমার, মুসলমান হিসেবে আমাদের পরিচয়গুলো যেহেতু ভিন্ন, আমাদের থেকে আরবি শিডিউলগুলো মেনটেন করা দরকার। এই মাসটা আমার আল্লাহ বলতেছে, আমার গণনায়, আমার হিসাবে 12টা মাস আমি বানাইছি, তার ভিতরে 4টা মাসকে আমি সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা মাসকে সম্মানিত করেছেন আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা মাসকে সম্মানিত করেছেন আমার আল্লাহ। তার ভিতরে প্রথম নম্বর যেই মাস, সেই মাসের নাম হচ্ছে রজবুল মুরাজ্জব। সুবহানাল্লাহ বলেন। প্রথম মাসের নাম কি? রজব মাস। আরো 3টা মাসকে আল্লাহ সম্মানিত করেছে। তার ভিতরে আরেকটা মাসের নাম হচ্ছে জিলকদ মাস, আরেকটা মাসের নাম হচ্ছে জিলহজ মাস, তারপরের মাসের নাম হচ্ছে মুহররম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা মাস আল্লাহর কাছে বড় স্পেশাল। আমার আল্লাহ এই মাসের ভিতরে বড় স্পেশালিটি দিয়েছেন। আমার নবীজি বলছেন, এই মাস হচ্ছে আল্লাহর মাস, এই মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর পছন্দের মাস, এই মাস হচ্ছে আল্লাহর মহব্বতের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মহব্বতের মাসের মধ্যে ইবাদতকে যখন মহব্বত করবেন, আমার আল্লাহ মহব্বত করে জান্নাত আপনাকে উপহার দিয়ে দিবে। সেই জন্য এই মাসের কদর করার দরকার আছে না নাই? এই মাসের দাম বাড়ার পিছনে কয়েকটা কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যেই রাতের নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। যেই রাত না হলে নামাজ হতো না। যেই রাত না হলে কি হতো না? আমার আলোচনা সেদিকেই যাব আমি ইনশাআল্লাহ। আমার আলোচনার ভিতরে ঘটনার চাইতে বেশি থাকে হচ্ছে ইবাদতের কথা, ঘটনার চাইতে বেশি থাকে হচ্ছে হেদায়েতের কথা, কোরআনের কথা। সেই জন্য আপনারা একটু বিরক্ত হলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। যদি খেয়াল না করেন কথা বুঝতে পারবেন না। মেরাজের রাত আমাদের সামনে আসতেছে। এই মাসটা দামি হওয়ার পিছনে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, এই মাসের মধ্যে মেরাজ হয়েছে, বন্ধু বন্ধুর সাথে দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই কথা যখন আমরা বলতে যাই, আমাদের কিছু বন্ধুরা আমাদেরকে হেও করে করে বলে, অন্য আকীদার ভাইয়ের, আর কি আমি তো গালাগালি করি না, গালাগালি করার অভ্যাস আমার নাই, ওনারা আমাদেরকে বলে নবী যে মেরাজ করছে এই রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত করা যাবে না, ইভেন কি মেরাজ যে করছে এটা কোনো সত্য না, এটা মিথ্যা, এটা স্বপ্ন, এইভাবে বলে বলে মানুষকে হেয় করার চেষ্টা করে। ইভেন কি একজন মাওলানা গত বছরের একটা আলোচনার মধ্যে ক্লিয়ার করে বলেছেন, উনি বলতেছিল লাইলাতুল কদরের রাতে ইবাদত করার চাইতে পতিতালয়ে যাওয়া নাকি উত্তম। নাউজুবিল্লাহ বলেন না ভাই। এই কথাগুলো যদি আমরা আমাদের সমাজের মধ্যে যদি আমরা মেসেজগুলো জানিয়ে না দিই, তারা প্রদ্ভষ্ট হবে। এই জন্য কথাগুলো বলা। মুরব্বীরা বলতেছে আজীবন তো শবে মেরাজ, শবে বরাত, লাইলাতুল কদর, এগুলো তো আমরা মহব্বত করি, মহব্বত করতেই থাকবো, কোনো অসুবিধা নাই। কিন্তু যুবকরা যারা আছে, মোবাইল একটা আসে না নাই ভাই? বলেন, কিছুক্ষণ পর পর ভিডিও ডেলিভারি হচ্ছে, অমুক হুজুর বলতেছে লাইলাতুল মেরাজ বলতে কিছু নাই, অমুক হুজুর দাঁড়ায় বলতেছে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করা পতিতালয়ে যাওয়া, এর চাইতে উত্তম হবে। তো যুবকের একটা কথা ভালো না লাগলো আর একটা কথা হয়তো মধুর কারণে পছন্দ হয়ে যেতে পারে, সে মিসগাইড হয়ে যেতে পারে। সেই জন্য কথাগুলো তাদেরকে বলা, ওগো আমার ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত আমার নবীর জন্য স্পেশাল সৃষ্টি করেছেন, বন্ধু বন্ধুর সাথে দিদার করেছেন। দুনিয়া স্বীকার করলো, কোরআন যদি বলে আমাদেরকে আল্লাহ এবং রাসূল দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, আমরা অস্বীকার না করার কোনো সুযোগ। পৃথিবীর আলেম যাই বলুক, আমিও যা বলি শোনার দরকার নাই। কোরআন কি বলতেছে, আমাদের বিষয় হবে কোরআন, সংবিধান হবে কোরআন, হেদায়েতের মাধ্যম হবে কোরআন। কোরআন আমাদের গাইডলাইন, যার বন্ধু হয়ে যাবে কোরআন, তার থেকে দুনিয়া আল্লাহ ভরা বন্ধুর দরকার নাই।
কোরআনকে বন্ধু বানিয়ে নেন, যেটা প্রশ্ন করবেন সেটা জবাব দিবে আপনাকে। কোরআন একটু বলে দাও না, গোটা পৃথিবীর আলেমরা বলছে আমার নবী মেরাজ করে নাই, এটা নাকি সত্য, এটা নাকি স্বপ্ন, এগুলো নাকি বাস্তব না। কোরআন আপনাকে বলছে 15 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল। আমার আল্লাহ বলছেন সুবহান, আমি আল্লাহ মহান, জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ কয় আমার বন্ধু এমনি এমনি আরশ আজিমের মধ্যে আসে নাই, মেরাজ করতে এমনি এমনি আসে নাই। আল্লাহ রে কেমনে কেমনে এসেছেন একবার বলেন না। আমার আল্লাহ কয় সুবহান, আমি আল্লাহর মহানত্বের মাধ্যমে জিবরিলকে পাঠিয়েছি আমার বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়েছি, আমার নবী আরশ আজিমের মেহমান হয়েছে। তার মানে আমার নবী এমনি এমনি যায় নাই, আমার আল্লাহ মেহমান বানাইয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে এক রাত নবীজি ছিলেন উম্মে হানির গরি, জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে, খারাপ লাগে আপনাদের? এক রাত নবীজি ছিলেন উম্মে হানির গরি, জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকরার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। আরে বন্ধু আরো কিছু সময় তাকো, বন্ধু আরো কিছু সময় তাকো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নয়ন ভরে তোমায় দেখিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কি আনে ওয়ালা হে, খারাপ লাগে? খারাপ লাগতেছে মনে হয়। আনে ওয়ালা হে মেহবুব মেরা, আরে শুকরসি ফিরিस्तो सजाओ हो, सर दो कर दो जहन्नम की आतिश और जन्नते को दुल्हन बनाओ। आने वाला है, 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 वाला है, वाला है, आने वाला है महबूब मेरा। अर्शो कुर्सी फिरिश्तो सजा, उम्मे हानी के घर कमली वाले सूरह देते जिब्रीलो पहुंचे। उम्मे हानी के घर कमली वाले सूरह देते जिब्रीलो पहुंचे, और बोले कि ये हुक्म रब है। सुभान अल्लाह बोलें। और बोले कि हुक्म रब है, जल्दी महबूबे को मेरे लाओ। बोलो आने वाला है, 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 वाला है, वाला है, आने वाला है महबूब मेरा। अर्शो कुर्सी फिरिश्तो सजाओ हो, सर दो कर दो जहन्नम की आतिश, अरे सर दो कर दो जहन्नम की आतिश, और जन्नते को दुल्हन बनाओ। सुभान अल्लाह बोला যায় না? তো मोहब्बत নিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমি কি নবীর শান পড়লে কি আপনাদের বিরক্ত লাগে? আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন কে? আমি নিছি নাকি আল্লাহ নিছে? এখন আল্লাহ বলতেছে আমি নিয়ে গেছি, মোল্লা বলতেছে নিয়ে যাই নাই, তাহলে দ্বন্দ্ব আসে না নাই?
জামিলা আছে না নাই, সমস্যা আছে না নাই? আমার আল্লাহ নিজেই সমস্যা ক্লিয়ার করতেছে। আল্লাহ বলতেছে আমি তো জানি কিছু কিছু বদমাইশের দল বের হবে যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করবে, মেরাজ মেনে নিতে পারবে না, মেরাজের কথা শুনলে স্বপ্নের কথা বলবে। সেই জন্য আমি আল্লাহ কিছু ডকুমেন্ট দিয়ে যাই। আমার আল্লাহ বলতেছে সূরা নজম 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর এই আয়াত, এই মাঝখানের এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ কয় আমি আর আমার হাবিব এত কাছাকাছি চলে গেলাম, মা সাগাল বাসারু ওয়া মা তাগা। আমি হাবিবের দিকে তাকাই, বন্ধু আমার দিকে তাকাই, দুইজন দুইজনকে দেখতেছি, আশিক মাশুককে দেখতেছে, মাশিক আশুককে দেখতেছে, আর আমাদের ভিতরে প্রেমের খেলা চলতেছে। দুনিয়া কি বলবে দরকার নাই, আমি আমার হাবিবের প্রেমে ব্যস্ত, হাবিব আমি আল্লাহর প্রেমে ব্যস্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এগুলো বলতেছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোথায় বলতেছে? হঠাৎ বাজে, হঠাৎ দেয়। কোরআনের মধ্যে বলতেছে। কোরআনকে আমি লিখছি? কোরআন মনে হয় আমাদের হুজুর লিখছে, মনে হয় আপনাদের মাদ্রাসার সভাপতি লিখছে, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি। কে লিখছে কোরআন? কে? আওয়াজ দিয়ে বলেন কে? কোরআনের লেখক আল্লাহ। हम ফতোয়া দম বললি খুদার দেও গো বাজি, আল্লাহ হদ না আর ইল্লে ইল্লে। জুরে হন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি মহব্বত করে আমার হাবিবকে আরশ আজিমের মধ্যে তুলেছি। হাই হাই, আপনি তো আমার নবীর শান শুনলে আরো অবাক হবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন দেখা করতে যায়, এই কথাগুলো আমার নবী যখন আরশ আজিমের মধ্যে যাচ্ছে, কথাগুলো উঠেছিল। আমার নবী যখন শেষ করে বুরাক শেষ হয়ে গিয়েছে, আমার নবী নূরের তজল্লির মধ্যে যখন পা দিচ্ছে, আমি আপনাদেরকে সময় থাকলে সুযোগ হলে কোনো সময় বিস্তারিত আলোচনা করবো। এগুলো মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বড় চমৎকার ভাষায় উল্লেখ করা হয়েছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক মানে কে জানেননি? উনি হচ্ছেন, এই কিতাব যিনি লিখেছেন উনি হচ্ছেন বুখারী শরীফের দাদা। জোরে হন সুবহানাল্লাহ। যিনি ইমাম বুখারী, ওনার দাদা হচ্ছে মুসান্নিফে আব্দুর রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন না। ওই কিতাবটা খুলেন, আমার সামনে আনেন, ধরাই দিই, পড়াই দিই, না জানলে শিখেন, এবারত লাগবে না, জেজ জবর আনেন, সুন্দরভাবে পড়াই দিব। এখানের মধ্যে উল্লেখ করা হচ্ছে আমার নবী নূরের জগতের মধ্যে প্রবেশ করতেছে। জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে আমি যেতে পারবো না, এটা নূরের তাজল্লি দিয়ে ঘেরা, এখানে ঢুকলে আমি পুড়ে যাব, জ্বলে যাব, ছাই হয়ে যাব, শেষ হয়ে যাব। মেরাজ তারা কেন মানতে চাই না জানেননি? কারণ মেরাজের ভিতরে নবী যে হায়াতুন নবী, এটার গ্যারান্টি আছে। মেরাজের ভিতরে নবী যে নূরের নবী, সেটার গ্যারান্টি আছে। সেই জন্য মেরাজ মানতে চাই না তারা। ডকুমেন্ট টাকার পর অস্বীকার করে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সামনের দিকে যেতে পারবো না। তখন আমার নবী বলে ওগো জিবরিল, তুমিও তো নূরের তৈরি, তুমি নূরের জগতে যেতে পারবে না কেন? তখন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বা আমি নূরের তৈরি, কিন্তু নূরটা আপনার নূর মুবারক থেকে একটা ফোঁটা দিয়ে আমাকে বানানো হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওগো জিবরিল, তো আমি যাব কেমনে? তখন জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের সামনে পৃথিবীর কোনো নূর টিকতে পারবে না। পৃথিবীর যত নূর হয়েছে আপনি নবীর কদম থেকে হয়েছে। তখন আমার নবী নূরের তজল্লির মধ্যে কদম রেখেছেন, সামনের দিকে যায়, আর আজিমের মধ্যে পা রাখবে। আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ আমার নবী যখন স্যান্ডেল খুলে ফেলছে, আর আজিমের মধ্যে উঠতেছে। আদব তো রহমতুল্লিল আলামিন দরবার থেকে আদব না শিখলে কোত্থেকে শিখবেন ভাই? আমার নবী থেকে আদব না শিখলে কোত্থেকে শিখবেন? আর আজিমের মধ্যে কদম রাখবে। আমার নবী জুতো মুবারক খুলে ফেলেছেন। আমার নবীর জুতো মুবারক, আমার নবীর প্রস্রাবও মুবারক, আমার নবীর ফাইখানাও মুবারক, আমার নবীর গামও মুবারক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর গামকে আমাদের গামের সাথে মিলানো যাবে না। আমার নবীর ফাইখানাকে আমাদের ফাইখানার সাথে মিলানো যাবে না। আরে আমাদের গাম তো একটু করে বাইর হইলে গন্ধ বাইর হয়ে যায়, বসা যায় না, থাকা যায় না, কোনো কিছু করা যায় না। কিন্তু আমার নবীর গাম কেমন জানেননি? আমার নবীর গাম কেমন জানেননি? আমার নবী যখন একটু একটু ঘামতেন, আমার নবীর গাম মুবারকগুলো এভাবে টান দেওয়ার সময় সাহাবীরা শিশি বসাই দিতেন, এই শিশির ভিতরে গামগুলো ঢুকাইতেন। ওগো সাহাবী, শিশির ভিতরে গাম কেন ঢুকাইছো? তখন সাহাবী বলে, কারণ তোমরা তো জানো না, বড় বড় যখন বিবাহের অনুষ্ঠান হবে, বড় বড় ওকেশন যখন হবে, অনুষ্ঠান যখন হবে, তখন আমার নবীর গাম মুবারকটা আমরা সুগন্ধি হিসাবে, শ্রেষ্ঠ আতর হিসাবে ব্যবহার করি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে ওকে সাহাবী, আমার নবীর গাম কেন আতর হিসাবে ব্যবহার করতেছো? এগুলো তো গাম তো গন্ধ লাগবে। আরে বুকার দল, সাহাবী বলছে কিসের গন্ধ? আমার নবীর গাম মেশক থেকে সুগন্ধ। সুবহানাল্লাহ বলো। अरे मश्के अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में, मश्के अंबर से ज्यादा खुशबू है पसीने में, खुशबू है पसीने में। একটু জুড়ে বলা যায় না আল্লাহু আকবার।
আমাদের বিষয় সেদিকে না, এগুলো ডকুমেন্ট চলে আসতেছে, কি করব এখন? এখন আমার নবী নূরের তজল্লি দিয়ে পার হচ্ছে, আর আজিমে কদম রাখবে। আমার নবী জুতা মুবারক খুলে ফেললো, জুতা মুবারক খুলতে দেরি আল্লাহ লা মুকামের খোদা কুদরতির ভাবে ডাক দিয়েছেন, ওগো হাবিব জুতা খুলছেন কেন, জুতা খোলার কারণ কি? তখন আমার নবী বলতে লাগলো, ওগো আল্লাহ, ত্রিভুবনের সৃষ্টিকর্তা, আমি আপনার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি আমার স্রষ্টা, জুতা খুলবো না তো কি করব? আদব নিয়ে তো উঠতে হবে। রহমতুল্লিল আলামিন নবী আদব করবে না, তাহলে কে করবে? তখন আমার আল্লাহ ডাক দেয়, কেন আদব করতে হবে? আপনাকে তো আমি বড় মোহব্বত করি। তখন আমার নবী বলে, মুসা কলিমুল্লাহ তুর ফাহারের মধ্যে ওঠার সময় আপনি ডাক দিতেন। একবার মুসা কলিমুল্লাহ উঠতেছিল, জুতা পরা অবস্থায় উঠে যাচ্ছে, আমার নবী, আমার আল্লাহ ডাক দিয়েছে, ওগো মুসা, জুতা পরে কোথায় উঠতেছো? তুমি মৌলার সাথে কথা বলতে উঠতেছো, আদব সহকারে জুতা খুলে উঠো। সেই জন্য আমি নবীও আদব করে জুতা খুলে আর আজিমে কদম রাখতেছি। তখন আমার আল্লাহ কয়, ওগো হাবিব, এটা কলিমুল্লাহ, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, উনার হিসেবে আপনি করার দরকার নাই। আপনার কদমের দুলু বালু নেওয়ার জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শান আমার নবী! কে কমাবে আমার নবীর শান? বাড়ানোর দায়িত্ব নিয়েছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ সবাই যদি এরকম টানাটানি করে, বাড়ানোর দায়িত্ব নিছে কে? আমার আল্লাহ কই, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার শানকে বুলন্দ করেছে। আল্লাহ রে, কেমন করে বুলন্দ করেছেন বলেন না? আমার আল্লাহ কই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু দুনিয়ার মধ্যে নয়, আখিরাতেও আমার নবীর শান বুলন্দ থাকবে, হাসরে আমার নবীর শান বুলন্দ থাকবে, কিয়ামতের ময়দানেও শান বুলন্দ থাকবে। ওগো আল্লাহ, এত মোহব্বত করেন, এত মোহব্বত করেন হাবিবকে? আমার আল্লাহ কই, হ্যাঁ হ্যাঁ বান্দা, বেশি মোহব্বত করি। তুই তো আমার হাবিবের মামলা বুঝোস না, মনে করস তোর মতো মানুষ, সাধারণ মানুষ, ফোসা মানুষ মরে গেছে, গলে গেছে, এগুলো ভাবিস না। ওগো আল্লাহ, কেমন করে মোহব্বত করেন একবার বলেন না? আমার আল্লাহ কয়, কালিমা যেটা ফরজ সেটার দিকে খেয়াল কর, আমার নামে বারক কর, নবীর নামে বারক কর। আমার নামে নুক্তা নাই, নবীর নামে নুক্তা নাই। ব্যাকরণের ভাষায় নুক্তাওয়ালা শব্দ মানে দুর্বল শব্দ, ব্যাকরণের ভাষায় নুক্তাওয়ালা শব্দ মানি এগুলোর ভিতরে একটু সমস্যা থাকে, আর নুক্তা ছাড়া শব্দ মানি ফ্রেশ, ভেজাল নাই, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এইরকম শব্দ দিয়ে কালিমাটা আমার আল্লাহ সেটিং করছে। লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তাকান, কোনো নুক্তা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, কোনো নুক্তা নাই। আল্লাহ রে, আপনি মহান, আপনি সৃষ্টিকর্তা, আপনি মালিক, আপনি খালিক, আপনি সত্তার, আপনি গফফার, আপনি রাজ্জাক, আপনি সব কিছুর কারণে ওয়ালা, সব কিছুর মালিক। আপনার নামের মধ্যে নুক্তা লাগান নাই, কোনো দুর্বল শব্দ লাগান নাই, সেটা বুঝলাম। আপনার নামের মধ্যে 12 অক্ষর লাগাইছেন, সেটাও বুঝলাম। কিন্তু নবীর নামের মধ্যে কেন 12 অক্ষর? নুক্তা নবীর নামের মধ্যে কেন লাগান নাই? আমার আল্লাহ কয়, ওগো আমার বান্দা, আমি তো জানি 1500 বছর পরে হইলো কিছু কিছু বিয়াদবের দল বাইর হবে। এই যে বিয়াদব বাইর হয়ে গেছে, আমার কালিমার মধ্যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পারবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখা যাবে না। মসজিদের ভিতরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখছে, ওদের মুহাম্মদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লিখলে এগুলো মসজিদ না, এগুলো ভণ্ডামি, বেদাতি, এইভাবে আলোচনা করতেছে একজন আলেম। ইউটিউবের মধ্যে ঢুকলে পাবেন, উনি বলতেছে লা ইলাহা আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না। আমার আল্লাহ কয়, আমি তো জানি এইরকম বদমাইশের আবিষ্কার হবে বহু বছর আগে, সেজন্য আমি আল্লাহ ডিসিশন নিয়ে আমার নামে 12 অক্ষর, নবীর নামে 12 অক্ষর, আমার নামে নুক্তা নাই, নবীর নামে নুক্তা নাই, এমন ভাবে কালিমাকে ডিজাইন করেছি যে কালিমা না পড়লে সেই মুসলমানই হতে পারবে না। সেই যতই বিরোধিতা করুক, কালিমা ঠিকই পড়তে হবে। গোটা দুনিয়া আমার হাবিবকে আমার থেকে আলাদা করতে চাইলো, কালিমার ভিতরে আমি নবীকে রেখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? চরম বাস্তবতা বলছি ভাই, বড় মহব্বত করে আমার নবীকে আমার আল্লাহ। আপনিও মহব্বত করেন আমার নবীকে। যিনি মহব্বত করেছেন উনি আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছেন, যিনারা মহব্বত করেছেন ওসমান জুন্নুরাইন হয়ে গিয়েছে, মৌলা আলী শের হুদা হয়ে গিয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গিয়েছে। যিনারা মহব্বত প্রকাশ করতে পেরেছে উনি ওয়াইসুল করণী হয়ে গিয়েছে, উনি বেলাল হাবশি হয়ে গিয়েছে, ওনারা আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত হয়ে গিয়েছে। সেই জন্য আমি বলতে চাই, নবীকে এমনভাবে মহব্বত করেন, গোটা পৃথিবী কি বলবে শোনার দরকার নাই, গোটা পৃথিবী কি মনে করবে জানার দরকার নাই। আপনি বলবেন গোটা পৃথিবী এক পাল্লা, আমার নবী আরেক পাল্লা। কোথায় থেকে পেয়েছেন? কোরআন আপনাকে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। আমার আল্লাহ বলে, আমার নবীর জন্য মা যদি নবীর বিপক্ষে যায় মা ছেড়ে দাও, বাবা যদি বিপক্ষে যায় বাবা ছেড়ে দাও, বন্ধু যদি বিপক্ষে যায় বন্ধু ছেড়ে দাও, ব্যবসা যদি বিপক্ষে যায় ব্যবসা ছেড়ে দাও, প্রয়োজনে দুনিয়া ছেড়ে দাও, নবী ছাড়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবীকে কেমনে ভালোবাসতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ভালোবাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কেমন করে নবীকে ভালোবাসতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মেরাজের মেহমান বানাচ্ছে আমার নবীকে কে? বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
জুতা মুবারকগুলো একটু আরশ আজমে লাগান না। আমার আরশর ধুলোবালুগুলো অপেক্ষা করতেছে আপনার নবীর কদমের আওয়াজ শোনার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীরা আমার আল্লাহ মহব্বত করছে, আপনার কেন জ্বলে ভাই? আপনার কেন খারাপ লাগবে? বলে না না, নবী তো আমাদের মতো, নবী তো এইরকম, নবীর শানটা মেনে নিতে পারে না। দেখবেন আপনি যখন আপনার বন্ধুকে যখন হিংসা করবেন, বন্ধু যখন উপরে যাবে আপনি মেনে নিতে পারবেন না। আপনি যখন আপনার ভাইকে হিংসা করবেন, উপরের র্যাঙ্কের ভাইকে মেনে নিতে পারবেন না। তেমনিভাবে কিছু বিয়াদবের দল আছে, তারা নবীর উম্মত হইয়া, নবীর জন্য দামি হইয়া, নবীর জমিনে দাঁড়াইয়া, নবীর কারণে সম্মানিত হওয়ার পরে আমার নবীর সাথে হিংসা করে। আরে দুনিয়ার সবার সাথে হিংসা কর, আমার নবীর সাথে হিংসা করিস না, নবীরে ছোট করার চেষ্টা করিস না। আমি যদি আমার একজন ভাইকে যদি বলি উনি অনেক সম্মানিত মানুষ, তাহলে সম্মান ওনারটাও বাড়বে, আমারটাও বাড়বে। আর আমি যদি বলি আমার ভাইতে ফোঁসা, গলা মরে গিয়ে, ফুসি গিয়ে, কাটি গিয়ে, তাহলে ওনার সম্মানও যাবে, আমার সম্মানও যাবে। ঠিক না? ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? তারাও তাদের কথার মাধ্যমে বোঝাইতে তারা নবীর অসম্মান করতে চায়। নবীকে অসম্মান যে করতে চায় না, সেই কোনোদিন নবীকে মরা বলতে পারে না, ফুঁসা বলতে পারে না, গলে গেছে ভাই এরকম কোনো কিছু বলতে পারে না। যারা নবীকে ঘৃণা করে আবু জাহিলের মতো, আবু জাহিলের কিছু হাসিলত আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী মেয়ারাজে গিয়েছে, মেয়ারাজ করে এসেছে, আবার সেম কথার মধ্যে আমরা পিছনে যাব, একটু খেয়াল করেন। আমার নবী মেয়ারাজে গিয়েছে, মেয়ারাজ থেকে জমিনের মধ্যে এসেছে, আসার পরে সব কিছু বললো, আল্লাহর সাথে দিদার হলো, এ হলো, সে হলো, সব কিছু বলার পরে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেল, বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাকতা, আপনি সত্য বলেছেন, আকবর মিনহু, এর চাইতে বড় কিছু আপনি যদি করে আসেন আমি আবু বকর বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। কারণ আমি মানলে মানার মতো মানি আপনি নবীকে, এখানে কোনো ভেজাল নাই। নবী যদি বলে এটা করতেই হবে, করতে হবে, নবী যদি বলে এটা এরকম, তাহলে এটাই এরকম, এখানে কোনো সন্দেহ। যিনি প্রশ্ন করে নাই উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মকামও সেরকম। আমার নবীর কৈশোরের সাথী, আমার নবীর যৌবনের সাথী, আমার নবীর বৃদ্ধ বয়সের সাথী, আমার নবীর রওজারও সাথী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক উনি কে জানেন না আপনি? যেহেতু ওনার কথা দিয়ে আপনাদেরকে আমি মেসাল দিব, উনি হচ্ছেন ইসলামের দিক দিয়ে যিনি সর্বপ্রথম কালিমা পড়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের দিক দিয়ে যিনার সম্মান অনেক বেশি, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে যিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যিনি সর্বপ্রথম 40,000 দিনার কুরবান করে দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য যিনি সর্বপ্রথম মসজিদের ভিতরে খুতবা দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে কুবার যিনি ইট লাগিয়ে দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলালকে ক্রয় করে যিনি আজাদ করে দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের রাতে আমার নবী যিনি নিজে হেঁটে যার ঘর পর্যন্ত গিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরের ভিতরে যিনি সর্বপ্রথম ঢুকেছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরের ভিতরে ঢোকার পরে আমার নবী যখন বিশ্রাম নিতে চায়, নিজের রানকে যিনি বালিশ বানিয়ে দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বালিশ বানানোর পর আমার নবী যখন বিশ্রাম নিচ্ছে, ওই আবু বকর সিদ্দিককে সাপে কামড়াচ্ছে, সাপের টক্কর সহ্য করার পরও যিনি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করেন নাই, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গারে সূর থেকে যিনি সর্বপ্রথম বের হয়েছেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, কোরআনের মধ্যে ওনার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, 4-5টা আয়াত নাজিল করা হয়েছে। হাই হাই হাই, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আপনারা দেখতে পারবেন, আমার আল্লাহর জালালিয়ত যখন বেড়ে যাবে, আমার আল্লাহর রাগ যখন বেড়ে যাবে, আমার আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমার নবীজি যার আমলনামা আল্লাহর সামনে পেশ করবেন, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের মধ্যে যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করানো হবে, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ভাইরা আমার, দাম কম নাকি বেশি? কোথায় কেমন দাম জানেননি? একদম আমার নবীর রওজার সাথে। সুবহানাল্লাহ বলেন না। ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলে দেখবেন আমার নবীর রওজার পাশে 2টা রওজা, একটা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে ভালোবেসেছে, নবীর সাথে দুনিয়ায়ও থেকেছে, কবরেও থাকতেছে, হাসরেও থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, মুদের অশ্রু বেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য করো দিদারে। একটু বড় আওয়াজে বলুন মারহাবা,
নবীর সাথে দিদার করতে মন চায়, আপনাদের মন চায়? আমার নবীর সাথে দিদার করা সম্ভব? অসম্ভব কোনো কিচ্ছু নয়। আমার নবীকে যদি ভালোবাসেন মন থেকে ডাকেন, মন থেকে দরুদ পড়েন। কোটিপতিকে দাওয়াত দিলে ঘরের মধ্যে আসবে না, এমপিকে দাওয়াত দিলে ঘরে আসবে না, চেয়ারম্যানকে দাওয়াত দিলে ঘরে আসবে না। যদি জিজ্ঞেস করেন ওকে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব আমার ঘরে আসতেছেন না কেন? মন্ত্রী বলবে তোমার ঘরে কেমনে ডাকবো, কেমনে ঢুকবো, রাস্তা ভাঙ্গা, ঘর ভাঙ্গা, মার গাড়ি ঢুকবে না, আমার মাথা ঢুকবে না, এই সমস্যা সেই সমস্যা। আপনার ঘরের মধ্যে প্রোটোকল ছাড়া কোনো নেতা, সভাপতি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কেউ আসবে না। দুনিয়ার বহুজনকে তো সম্মান করে দেখেছেন, মহব্বত করে দেখেছেন, ভালোবেসে দেখেছেন, একবার নবীকে ভালোবেসে দেখেন না? আমার নবীর ওগো নবী, আপনাকে আমার ঘরের মধ্যে মেহমান বানাতে চাই। আপনাকে আনার জন্য কি 5 তলার ফাউন্ডেশন লাগবে, এসি লাগবে, টাইলস লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, কি লাগবে একবার বলেন না? আমার নবী বলে ওগো উম্মত, আমার থেকে তোর টাকার দরকার নাই, তোর দিলের ভিতর আমি নবী আসি না নাই সেটা তুই দেখ। আমি যদি তোর কলবের ভিতরে থাকি, জালালউদ্দিন সৈয়দীকে আমি 75 বার দিদার দিয়েছি, তার ঘরের ভিতরে গিয়ে তুই তোমার মনিয়া বুকুরের আশেক একবার মন থেকে আমি নবীকে ডাক দে, ওই মদিনা থেকে ছুটে এসে তোর বাঙ্গা করে কোটিপতি আসে না, আমি এসে তোকে দিদার দিয়ে তোর উপর জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চাইলে আসতে পারে কি পারে না? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী আসবে। পৃথিবীর সবাই দান্দাবাজ, পৃথিবীর সবাই দোকাবাজ। খোদার কসম করে বলছি, পৃথিবীর বহুজনের জন্য আপনি চোখের পানি ছেড়েছেন, বিনিময়ে দুকা খাইছেন, সেকা খাইছেন, কষ্ট পাইছেন, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু একবার আমার নবীর জন্য খেতে দেখেন। খোদার কসম গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে আমি আপনাকে, দুনিয়ার সবার জন্য চোখের পানি ছেড়েছেন, বিনিময়ে কষ্ট পাইছেন। যেই চোখের পানি আল্লাহ এবং রাসূলের জন্য 2 ফোঁটা পড়ে যাবে, সেই 2 ফোঁটা চোখের পানির ফোঁটা দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারবেন। এখনো কি দুনিয়ার জন্য কাঁদবেন? এই সিটিং বাটপারের দুনিয়ার ভিতরে লুভের ভিতরে থাকবেন? আসেন, আল্লাহর রাস্তা দিয়ে ফিরে আসেন, ইউটার্ন করেন, যেখানে আসেন সেখান থেকে ইউটার্ন করেন। চলে যেতে হবে কবরের সফরে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে, কোনো উপায় নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোনো ক্ষমতা আপনাকে রাখতে পারবে না, কোনো পাওয়ার আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না, কোনো ধাম্বিকতা আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ফিরে যেতে হবে সেই প্রভুর দিকে ভাই। সেই জন্য আমি বলি কি, ফিরে আসেন আল্লাহর রাস্তায়, ফিরে আসেন নবীর রাস্তায়, ফিরে আসেন। বন্ধু বানিয়ে নেন তাদেরকে। বিপদের মধ্যে যখন পড়বেন, সভাপতিকে ফোন করার আগে, বন্ধুকে ফোন করার আগে আল্লাহকে একবার ফোন করেন। আমার আল্লাহ আপনাকে বড় মহব্বত করে। আমার নবীর রওজার ভিতরে বসে বসে এখনো পর্যন্ত আপনার জন্য কান্দে। আপনি এখনো দুনিয়ার ভিতরে ডুবে থাকবেন। পৃথিবীর মধ্যে বহুদিন সময় তো আপনি কাটিয়েছেন, এখনো পর্যন্ত রং তামাশার মধ্যে থাকবেন। আপনি আছেন দুনিয়াবি রং তামাশার ভিতরে, আমার আল্লাহ আছে আপনার তওবার অপেক্ষায়। আপনি বসে আছেন, আপনি আল্লাহ আপনার জন্য বসে আছে। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যদি কোনো একটা অপরাধ করেন, সমাজের বিচারপতি থেকে শুরু করে, থানা থেকে শুরু করে সবাই আপনার পিছনে ছুটবে আপনাকে আসামি বানানোর জন্য। এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই ভাই? বলেন, আছে না নাই? আপনি যখন কোনো সমস্যা করবেন, কারো থেকে 500 টাকা যখন মারি দিবেন, সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। সমস্যা যখন হবে, আপনার পিছনে পিছনে মানুষ ঘুরবে, এলাকার মানুষ শুধু চেষ্টা করবে আপনাকে কিভাবে ক্রিটিসাইজ করা যায়, আপনাকে কেমনে সমস্যার ভিতরে ফেলা যায়, আপনাকে কেন সমস্যা থেকে উদ্ধার করার চিন্তা কেউ করবে না। ওগো আমার ভাই, দুনিয়ার মানুষের 500 টাকা মেরে দিলে বিচার হয়, সমস্যা করলে বিচার হয়, কিন্তু আপনি আল্লাহর এত হক মেরে দিয়েছেন। নামাজ পড়েন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, গীবত করেছেন, জানা করেছেন, ব্যভিচার করেছেন, খারাপ কাজ করেছেন, সব কিছু করার পরও আমার আল্লাহ দেখি কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন, দেখি কি দেখে না? আমার আল্লাহ সব কিছু দেখতেছে, দেখার পরও আমার আল্লাহ এখন আপনাকে শাস্তি দেয় নাই। ও আল্লাহ, দুনিয়ার কোনো বিপদ সমস্যা করলে তো আমাদেরকে শাস্তি দেয়। আমরা যদি ইয়াবা খাই, শরাব খাই, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, থানা আমাদেরকে তালাশ করে, পুলিশ আমাদেরকে তালাশ করে, মানুষ আমাদেরকে তালাশ করে জেলে ঢুকানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, বিপদের মধ্যে ফেলার জন্য। ও আল্লাহ, আপনার এত অপরাধ করেছি, আপনার জমিনে খেয়েছি, আপনার জমিনে দেখেছি, আপনার জমিনের উপর দাঁড়িয়ে মিথ্যা বলেছি, গীবত করেছি, সমালোচনা করেছি, কত কাজ আমি করেছি। ও আল্লাহ, আপনি কি আমাকে খুঁজেন না? দুনিয়ার কোনো খারাপ কাজ করলে তো পুলিশ আমাকে খুঁজে, আপনারা তো খারাপ কাজ করলাম, আপনি কি আমাকে খুঁজেন না? আমার আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ বান্দা, দুনিয়ার পুলিশ তোকে খুঁজে, তোকে শাস্তি দেওয়ার জন্য। আমি আল্লাহ তোকে খুঁজি, আমি আল্লাহ তোকে খুঁজি তোর 60 বছরের গুনাহ মাফ করে তোকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেওয়ার জন্য। ফিরে আসেন আল্লাহর দিকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবার রাস্তা দিয়ে ফিরে আসেন। যদি মনে করেন হুজুর আমি বহু গুনাহ করে ফেলেছি, কেমনে ফিরে আসবো, আমি আপনাকে সলিউশন দিচ্ছি। আপনি গুনাহ করলে আর কত গুনাহ করেছেন ভাই? 1000, 1 কোটি, 50 কোটি, সাগর পরিমাণ, নদী পরিমাণ। মনে রাখতে হবে আপনার গুনার চাইতে আল্লাহর রহমত বড়। আর কেন আস্তে করে হন? খারাপ লাগেন না বাজি? আমি শেষ করে দিলে মন ভালো হবে। 9টা বাজে গেছে, শেষ করে দিব। কয়েক মিনিট আসেন,
2 মিনিটের ভিতর ঘুষাই ফেলি, কিছুক্ষণ করবো নাকি শেষ করে দিব? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? ভালো লাগলে একবার বলুন মারহাবা, আর একটু আওয়াজে বলুন মারহাবা। এবার 2 হাত তুলে বলুন মারহাবা। এবার হাতকে পতাকা বানিয়ে বলুন মারহাবা মারহাবা দয়ালি নবী মারহাবা 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 জানের নবী আমার হাবা মারহাবা দয়ালি নবী মারহাবা 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 জানের নবী প্রাণের নবী মারহাবা চাঁদকে 2 টুকরো করে গোলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে 2 টুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী হাবা মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা মারহাবা জানের নবী হাবা বারা সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কে গো রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দেবে কি? শাফায়াতের কান্ডারি বলো শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা জুরে শাফায়াতের নবী মুস্তাফা মারহাবা 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 নবী মারহাবা দয়াল নবী জানের নবী মারহাবা মায়ার নবী হাবা জিন্দা নবী হাবা সিজদায় পড়িয়া নবী কান্দেন জারি যার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পারে গো, হা হা আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার? উম্মতেরই কান্ডারি বলো উম্মতেরই নবী মুস্তাফা হলো উম্মতেরই ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী। একটু বড় আওয়াজে বলি মারহাবা। খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? নবীর শান গাইলাম আর কি একটু 2-1 লাইন ভালো লাগার জন্য ভাইরা আমার। তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? একটু পরিবর্তন হব, আমার নবীকে মহব্বত করব, আমার আল্লাহকে মহব্বত করব। দুনিয়ার সবাই সিটিং বলেন বলেন ঠিক কিনা? টিস্যু চিনেন নিবে কি জিনিস? ইবে কি? এই টিস্যু, এটা আমি যতক্ষণ ব্যবহার করব ততক্ষণ এটার মূল্য, ব্যবহার করা শেষ মূল্য নাই। আপনিও টিস্যুর মতো, মানুষ আপনাকে যতক্ষণ ব্যবহার করতে পারবে ততক্ষণ সম্মান করবে। পকেটের টাকা শেষ, সম্মান জানালা দিয়ে ফেলা গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? পকেটের নোট, গায়ের মধ্যে শুট, পায়ের মধ্যে বুট, সালামের অভাব হবে না। পকেটের মধ্যে নোট নাই, গায়ের মধ্যে শুট নাই, তাহলে দেখবেন যে কত ভালোবাসার মানুষ রং মালটায় ফেলছে। কথা বুঝেন নাই মনে হয়? স্বার্থপরের দুনিয়া, কসম করে বলছি বড় স্বার্থপরের দুনিয়া, বড় কঠিন দুনিয়া। এটা আসল দুনিয়া নয়। ফিরে আসেন, ইউটার্ন করেন, আজকেই ফিরে আসতে হবে। আমার আল্লাহ আপনার তওবার অপেক্ষায়, কেন আপনি দুনিয়ার রং তামাশায় থাকবেন? সুবহানাল্লাহ বলেন না? আজকে এখনই ফিরে আসতে হবে। অনেকেই বলবে হুজুর আগামী আস্তে আস্তে পরিবর্তন হবো আর কি, আগামী বছর থেকে পরিবর্তন হবো। আমি তাকে বলবো আগামীকাল জোহর আপনার জীবনে আসতে না পারে, হয়তো আগামীকাল আসর আপনি চোখে দেখবেন না, সেজন্য এখন পরিবর্তন হওয়া দরকার। অনেকেই দেখেন না, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে রাতে ঘুমাইছে, সকালবেলা উঠে সে করবে, সে করবে, তরায় ফেলবে, বাসায় ফেলবে, সব করে ফেলবে, কিন্তু সকালবেলা সে আর উঠতে পারে নাই, তার কফিন উঠেছে। ঠিক কিনা? তা আপনি এখনো মনে করছেন আপনি সব করে ফেলবেন, আপনি সব তরায় ফেলবেন,
এটাই মাথায় রাখেন, আগামীকাল জোহর না আসতে পারি। আমি আরিফ রায়হান কাদরি এখান থেকে কুলসি যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। আপনি বাসায় যাবেন গ্যারান্টি নাই ভাই। কিন্তু তওবাটা যদি কবুল হয়ে যায় এখন আজীবন কবরের ভিতরে জান্নাত পাবেন, জান্নাত পাবেন। সুবহানাল্লাহ পড়ে। বহু যুবক মনে করছে সেই থেকে যাবে না ভাই, যে কোনো সময় এনি টাইম আপনি মারা যাবেন। আমাদের একটা নির্দিষ্ট একটা শিডিউল আছে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, কিন্তু আজরাইল আসার কোনো শিডিউল নাই। আপনি মনে করতেছেন আপনার মামা আপনার বাড়িতে বেড়াইতে আসার সময় ওড়ো ওগো বাগিনা আমি আসতে যে তোর মারে বল একটু রান্না বান্না করার জন্য, সেই রকম আজরাইল আপনাকে ফোন করে করে আসবে মনে হয়। হ্যাঁ, তুমি একটু রেডি থাকিও, আমি আগামীকাল সকালবেলা আসবো, নামাজ কালাম পড়ে রাখিও। সুযোগ আসেনি ভাই? ভাই পায়ে হাত ধরে ধরে বলবো আমি, প্রয়োজনে সুযোগ পাবেন না। আজরাইল আসবে, এক সেকেন্ড আপনার জান নিয়ে চলে যাবে। 20 কোটি টাকা পকেটে পড়ে থাকবে, কিন্তু কাফনের তো পকেট নাই। কথা কি বোঝাইতে পারলাম আমি আপনাদেরকে ভাই? সেটাই বাস্তবতা, সেটাই বাস্তবতা। সেই জন্য ভাই এখন ওই সময় ফিরে আসেন। এখানে কয়দিনের ভাড়াটি ওই আসছে মাত্র, এটা আমরা ভাড়াটি আসছি। এত অহংকার আমাদের মানাই না ভাই, এত গৌরব এত ফখর আমাদের মানাই না। আমরা 2 দিনের মেহমান। ওনারা হাত বঙ্গে সঙ্গে আছে দিল্লা আছে না বাজ মানুষ আছে না দিল্লে ওই তার অনেক সম্মান হইলে করন হতে বঙ্গে বাড়া বাড়াইতে বাদ দেখালা ঠিক নিও এটারা দূরে দূরে রাখুন কিনলে বঙ্গে দেয়। তুই আপনি ওকে আজকে ভাড়া রাখছেন, এই জায়গার একজন মালিক আছে না নাই? 10 বছর আগে উনি ছিল নি? হ্যাঁ, 10 বছর আগে ওর বাপ ছিল, না হয় ওর দাদা ছিল। 10 বছর পর এখন আপনি হইছেন, আর 20 বছর পর আপনার ছেলে হবে, নাইলে নাতি হবে, আর নইলে অন্য কেউ কিনে ফেলবে। ঠিক কিনা? কোন কবরে যাওয়ার সময় জায়গা নিয়ে যাইতে পারতেছেন না কেন? তাহলে 2 দিনের মাত্র আপনি দায়িত্ব পাইছেন। মূল মালিকানা কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, মূল মালিকানা কার হাতে? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আরে আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের। আরে ঘরে কানাজার জমিদারি আমি পাই না তার হুকুম জারি, ও পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কিনা? আসল মালিকানা খায়। সেই জন্য জমিনের মধ্যে এত বড়াই করিয়েন না, এত অহংকার নিয়ে চলিয়েন না, এত দাম্ভিকতা দেখাইয়েন না। এই চিরস্থায়ী নয়, এটা বড় কঠিন একটা দুনিয়া। আমার আল্লাহ আমাদেরকে কি বলে জানেন না? আল্লাহ কয় আলহাকুমুত তাকাসুর, বান্দা দুনিয়া তো কেমন ভাবে গ্রাস করবে, যার একটা গাড়ি তার 2টা দরকার, যার একটা বাড়ি তার 2টা দরকার, যার 1 কোটি তার 2 কোটি দরকার, তার 2 কোটি সে 4 কোটি খুঁজতেছে, যার 5 কোটি সে 10 কোটি খুঁজে, যে 10 কোটি সে 20 কোটি খুঁজে। আল্লাহ রে, এটা কথা নাকি? মানুষের চাহিদার শেষ নাই। মানুষ বড় বিয়াফা, এত দিছি তারে, তারপরও সে কুলাইতে পারে না, এত খাইছে তারপরও তার হয় না, শুধু আরো চায়, আরো চায়, আরো চায়, আরো চায়। ঠিক কিনা? ঠিক কিনা? চাহিদার শেষ আছে নি? হাই হাই, গরিব আছেন, ভালো আছেন, চাহিদার দরকার নাই। ওই সুদখোরের 5 তলা বিল্ডিং দেখে কোনোদিন চলবেন না, ঘুষখোরের কোটি কোটি টাকা দেখে চলার দরকার নাই। শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে, আল্লাহ রে আপনি আমাকে অবৈধ পথে কোটিপতি বানান নাই, বৈধ পথে রাসূলের উম্মত বানিয়েছেন। হারামের 1 টাকার ভিতরে শুকর করেন, এই 1 টাকার ভিতরে হালালের 1 টাকার ভিতরে আল্লাহ আছে, আর হারামের 500 কোটি টাকার ভিতরে আল্লাহ। হালালের পান্তাবাতের ভিতরে সেই মজা, হারামের চিকেনের ভিতরে সেই মজা। হারামের ভিতরে আরাম নাই। সেই জন্য আমি বলবো কি, হালালের চিন্তা ছেড়ে দেন, হারামের চিন্তা ছেড়ে দেন, হালাল ভাবে চলেন। এটাই মাথায় রাখেন, চিন্তার ভিতরে এটাই আনেন। সুখে থাকলেও মারা যাবেন, দুঃখে থাকলেও মারা যাবেন, টাকাওয়ালা হইলেও মারা যাবেন, টাকা ছাড়া হইলেও মারা যাবেন, রিক্সা ছাড়াইলেও মারা যাবেন, কার চালাইলেও মারা যাবেন। এই চিন্তা রাখলে মানুষের ভিতরে আর কোনো দুঃখ থাকবে না ভাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে আমার নবী কোথায়? মনে আসেনি আমার কথা? কোথায়? আর সহজে কি লাগছে? কদম মুবারক লাগছে, জুতা মুবারক আমার আল্লাহ খুলতে দেয় নাই। আল্লাহ বলতেছে আপনার কদমের ধুলো নেওয়ার জন্য আমার আরশও অপেক্ষা করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার নবীর
নবীর সাথে আমার নবী আল্লাহর সাথে মেরাজ করেছে, মেরাজের মধ্যে গিয়েছে, এগুলো ডকুমেন্ট 15 নম্বর পারা এবং সূরা নজমের মাধ্যমে আমরা ডকুমেন্টগুলো পাইয়া গেছি। আমার নবীর সম্মানের কথা আমরা এতক্ষণ আলোচনা করছি এবং নিজের পরিবর্তনতার কথা আমরা আলোচনা করে ফেলছি এই ফাঁকের ভিতরে। ভাইয়ের আমার, এখন আসেন মেরাজের রাতের মধ্যে কয়েকটা আমল করেন যে আমলগুলো আল্লাহ রাসূল আনছে, এগুলো আপনাদেরকে বলে আমার আলোচনা আমি ইতি টানতেছি। ওগো আমার ভাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মেরাজ যারা মানে না তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্রশ্ন করতে পারেন কেন? নামাজের সাথে মেরাজের সাথে কিসের সম্পর্ক? প্রশ্ন আমি আপনাকে জবাব দিচ্ছি। প্রথম নম্বর, মেরাজ না হলে নামাজ হতো না কেন? আমার নবী মেরাজের রাতেই আমাদের জন্য নামাজ এনেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কত বড় বিয়াক্কলের গোষ্ঠী গুণ, ইতারা মেরাজের স্বপ্ন হয় কিন্তু নামাজই বাস্তব করে, অথচ মেরাজ নয় নামাজ নইতো। ই হত্তর বিয়া হল, ইনুর বিয়া হল, ইনু গুষ্টি হয়ে যায় আবার, ইনুর বিয়া হল ইনু কি হয়ে যায় গুষ্টি হয়ে যায় বাজি। কিন্তু তোরা বিয়া হলার হাসবেন্ড, তোরা বিয়া হল বাজি। এই তার মাঝে মাঝে বিয়া হলো হইতে এত শরম লাগে, কিলো হইতার না। আর আমি চিন্তা করছি এই সমস্ত হতা এখন অনেক বিয়া হলো হইতে না পারে, ইন্টারন্যাশনাল বিয়া হলো হইতে পারে, ঠিক না? তো সেই জন্য আমি তাদের থেকে তাদের উপর মাঝে মাঝে আমার রাগ উঠে যায় এই বিষয়গুলোর জন্য। তারা বলে মেরাজ স্বপ্ন। আমার কথা হচ্ছে মেরাজ যদি স্বপ্ন হয় নামাজ বাস্তবে কেমনে হবে? কারণ মেরাজ না হলে তো নামাজ হইতো না। আমার আল্লাহরে আমার নবী কয়, ওগো আল্লাহ, আপনি তো আমার নবী বানাইছেন, আমার উম্মতরে দামি বানাইছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার উম্মত আপনার সাথে দিদার করবে কেমনি? তখন আমার আল্লাহ নবী যখন চাইছে ভালোবেসে নামাজ দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ দিছে কেন? বান্দা যেন আল্লাহর সাথে দিদার করতে পারে, এই জন্য নামাজ দিছে। তার ভিতরে আবার নামাজ দিয়ে ফেলছে, তার ভিতরে আমার আল্লাহ নামাজ দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইছে আসমানে। মুসা আলাইহিস সালাম কয়, এত ওয়াক্ত নামাজ পড়তে পারবেন আপনার উম্মত, আপনি উপরে যান। আবার 5 ওয়াক্ত কমাইছে, আবার 40 আসছে, আবার আসছে, আবার 35 গেছে, আবার 35 থেকে 30 গেছে। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আনছে। কিন্তু বড় ঝামেলার বিষয়, ঘটনার বিষয়, রহস্যের বিষয়, খুশির বিষয় কি জানেননি? সবচেয়ে আনন্দের বিষয়, নামাজ পড়বেন আপনি 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াক্ত কমাইছে, সওয়াব কমাই নাই। কি কমাইছে? ওয়াক্ত কমাইছে, সওয়াব হাই হাই আর কি দিত আপনারে? আমার নবী আপনার একটা নামাজ দিছে, এই নামাজটা হচ্ছে আল্লাহর সাথে মেরাজ করার মাধ্যম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ আমার নবীকে নামাজটা দিছে বান্দা যেন আল্লাহর সাথে দিদার করতে পারে। এখন আমার বন্ধু বলে মেরাজ স্বপ্ন, আমি তাকে বলতে চাই মেরাজ স্বপ্ন হলে নামাজও স্বপ্নের ভিতরে পড়ো। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, সুন্নি যারা, আমরা মেরাজকে বাস্তব মনে করি, নামাজকেও বাস্তবে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? মেরাজের রাত যারা মানবে না তারা নামাজ পড়লো। সেজন্য সেই রাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমল আপনারা করবেন তো ইনশাআল্লাহ? ওই যে কথা বলতে চাইছিলাম, আমার নবী মেরাজ নিয়ে আসছে, আসার পরে কথাগুলো বলার পরে আবু জাহেল শুনছে, আবু বকর প্রথমে শুনছে। আবু বকরের কথাটা কি? কথাগুলো আসছে যে আবু বকর শুনছে, আবু বকর বলে আকবর মিন হইর চাইতে বড় কিছু করে আসলে আমি আবু বকর সেটা বিশ্বাস করি। কিন্তু ওই দিক থেকে দাঁড়ায় গেছে আবু জাহিল। কে দাঁড়ায় গেছে? হদি নাই বিশ্বাস নগরী স্বপ্ন ডাইরেক্ট জাটকে মার দিয়ে দেয়। হতেই নাই বিশ্বাস নগরী ঈদের বন্ধু আবু জাহিলের বন্ধু যেগুলো আছে ইউ না হয় এই স্বপ্ন নারা বিশ্বাস নগরী এখানে জোর হন না নাউজুবিল্লাহ। এই আবু জাহিল দাঁড়ায় হতেই নাই বিশ্বাস নগরী হতে নবী হন মেরাজ ন করে ই দেখি মিশা হতা এই স্বপ্ন আসছে। সামনে ঘটনা ঘটে গেল, 2-3 বার আবার আসলো, ও নবী আপনি তো মুসলমানের নবী বলেন, হারা হদ দেই নিয়া আবু জাহিল নবীরা হদ দে, আপনি আমার নবী যে সেটার প্রমাণ দেন। আমার নবী ভাবে হাত তুলছে, ছন্দ দিগন্তিত হয়ে গেছে। আবু জাহিলে দেখছে, বিশ্বাস করতে পারে নাই। এখন আবু জাহিলের গোষ্ঠী যারা আছে তারা আজীবন বলছে এগুলো বেদাতির হাদিস, এগুলো এই হাদিস, এগুলো সেই হাদিস। আবু জাহিলের মতো মানে বিশ্বাস করে নাই আর কি। এখন তারা বলতেছে তাদের জন্য নাকি সূর্য তারাই থাকবে। নফুনন বললার মিডিয়া ন দহন বললার এগুন ই নন্দির গহন এমপি তি দিবে যাটকি মার দেরি হতা আই এই চৌধুরী আরে তোর আয়োজন নন্দরি বাসি ইতার বাইরে করে লাভ কি হতা আই এই চৌধুরী আই উল্লে করে ইশারা করলি সূর্য দিয়ে যাবো হতে বাজি ইশারা করলে বলে সূর্য দিয়ে যাবো নাউজুবিল্লাহ হন না। মানে ও ইশারা করলে সূর্য দাঁড়াবে সেটা বিশ্বাস করে, নবী ইশারা করলে সূর্য দাঁড়াবে সেটা বিশ্বাস করে না। তাহলে এর চাইতে বড় মুনাফিক পৃথিবীতে আর কেউ হতে পারে? তাহলে আমার নবী প্রমাণ দিছে, আবু জাহেল বিশ্বাস করতে পারে নাই। তারপর আমার নবীর কয় আপনি যে নবী সেটার প্রমাণ আরো কারো করে দেন, বিশ্বাস করি নাই। তখন আমার নবী ইশারা দিছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, আবু জাহেল দেখছে, বিশ্বাস করতে পারে নাই। তারপর আবার কয়দিন পর আবার আসছে, আপনি যে নবী সেটার প্রমাণ দেন। আমার তোরে 3-4 বার প্রমাণ দিলাম এই পর্যন্ত, তোর প্রমাণে নোর কাই তারা চাইুন না মিলাদুন নবীর প্রমাণ দিতে দিতে ফল করি বেড়াই, তারপরে হইব প্রমাণ দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? এটা মূলত অভ্যাস তাদের না, এটা আবু জাহিলের অভ্যাস।
কথা বুঝছেন নি? আবু জাহিলের আপনারা গেলে দেখে আসবেন, কোথায় জানেননি? ওই হানায় কাবা থেকে বের হইয়া সাফা মারওয়া সফর করে আপনি যখন বাইরে হবেন একটা বাথরুম পাবেন, এই বাথরুম যেটা আবু জাহিলের ঘর। যারা ঘৃণা করেছে তাদের ঠিকানা হয়েছে বাথরুম, আর যারা ভালোবেসেছে তাদের ঠিকানা আমার নবীর রওজার পাশে আবু বকরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ঘটনা ঘটে যাওয়ার পর আবার আসছে, আপনি যে নবী সেটা আজকে লাশ, হয়তো আজকে প্রমাণ দিলে আর কোনোদিন প্রশ্ন করতেন না, হত দেইনি আবু জাহিলে, হয়তো তোমাকে আমি অনেক প্রমাণ দিছি আমার নবী বলে, হয়তো না আজকে লাশবারের মতো প্রমাণ দিয়ে দেন। তখন আমার নবীর এইভাবে হাতের ভিতরে উকি নিছে, একটা ফাতর নিছে, ফাতর নিয়ে কয় হাতের ভিতরে কি আছে এটা বলতে পারলে আপনি যে নবী সেটা বিশ্বাস করবো। হয়তো কি বলো, হয়তো বিশ্বাস করবো, হয়তো হ্যাঁ, হয়তো ঠিক আছে, তোমার হাতের ভিতরে কি আছে সেটাকে আমি বলবো, নাকি হাতের ভিতরে যেটা আছে সেটাকে বলতে বলবো আমি কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে পাথর চিনে কি চিনে না? আওয়াজ দিয়ে বলেন চিনে কি চিনে না? ইবে কি জিনিস হন, ইবে কি জিনিস, ইবে কি একটা তাড়াহুড়া করে ওই যে সময় একখানা হম আর মাত্র 2 মিনিট হতো হিন্দানোর সামনে। ইবে কি জিনিস? টিস্যু। এই টিস্যু এটাকে যদি আমি বলি এই টিস্যু, উনার নাম বলো, বলতে পারবে? আচ্ছা ও টিস্যু যখন বলতেছেন আমি 20-30টা থাপ্পড় লাগাই দিয়েছি টিস্যুকে, তারপরে যদি বলি উনার নাম বলো, বলতে পারবে? তারপরেও যেহেতু বলতেছে না, আমি এই টিস্যুর পিছনে 20-30 হাজার পুলিশ লাগাই দিছি, তারপরে বলতে পারবে? টিস্যু কথা বলতে পারবে? তা আবু জাহিল মুসকে মুসকে হাসতেছে, আজকে তো নবী বাজি গেছে, কারণ হাতের ভিতরে যেটা আছে এটা পাথর। মুসা হইতো মনে করতাম জাদু দিয়ে কথা বলাইছে, মাছি হইতো, উন্দুর হইতো, তাইরে মনে করতাম কিছু না কিছু করছে, জাদু করছে। আজকে তো এটা ফুটবলের মতো মারলেও কোনো কাজ হবে না, নিশ্চিত হয়ে গেছে। তখন ওই আবু জাহিল বল, ঠিক আছে হাতের ভিতরে যেটা আছে সেটাকে বলতে পারেন, আমি কে? তখন আমার নবী ডাক দিছে, ইয়া শাজার, হে পাথর তুমি বলো আমি কে? তখন পাথরের জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পাথরের জবান খুলে গিয়েছে, পাথর বলতে লাগলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর বলতেছে আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আপনার উপর দরুদ, আপনার উপর সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আবু জাহিল পরিবর্তন হইতেছি না, ফাইজনাবাজি না পারে ইউনুরে যত বুঝাইবেন বুঝন পরিবর্তন হইতো শেষ। আমার কথা শেষ। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন বলেন। যে আমলটা বলেছিলাম, মেরাজের রাতে নামাজ পেয়েছি, মেরাজের রাতে বেশি নামাজ পড়বো। মেরাজের রাতে আরো কয়েকটা জিনিস পাইছি, তার ভিতরে কি জানেন না? স্পেশাল একটা জিনিস হচ্ছে মেরাজের রাতে আমার নবী জিয়ারত করছে। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাতে আপনারাও মা বাবার কবর জিয়ারত করবেন। আমার নবী যখন বুরাক করে যাচ্ছিল ওই জঙ্গল মই এলাকা, এগুলো লম্বা হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আপনারা পাবেন, কোনো সময় রাখলে আমি আপনাদেরকে পাঠাবো, কোনো অসুবিধা নাই। আমার নবী যখন যাচ্ছিল জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সামনেই নিচে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের হুজরা মুবারক জন্মস্থান। তখন আমার নবী সেদিকে লক্ষ্য করলো, আমার নবী সেখানে নামলো, দেখতেছে মুসা আলাইহিস সালাম দরুদ পড়তেছে, নামাজ পড়তেছে। তখন আমার নবী সেখানে নেমে জিয়ারত করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত মেরাজের রাতে আসে না নাই? সেজন্য দুইটা পাইছি, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে জিয়ারত। আর দুইটা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি। একটা হচ্ছে কোরআনের তেলাওয়াত করবেন, কারণ কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4th নম্বর আমল, সেদিন রাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ আকল দেমাগ সহযোগিতার মাধ্যমে এই মাহফিলকে আলোকিত করেছেন, আল্লাহ প্রত্যেকের জীবনকে আলোকিত করুক, আমিন। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? আমি আপনাদেরকে বেশি কষ্ট দিছি মনে হয়। আমি আর সামনের দিকে যাচ্ছি না। এইভাবে যদি কথা বলতে যাই, কথার নাম হলো যে লতাবাজি। কথা বলছি আমি মনে হয় 1.5 থেকে 1.5 ঘন্টা হবে না, 1.5 ঘন্টা কথা বলছি, কিন্তু কথা বলছি আপনাদেরকে 3 ঘন্টার সমান। কারণ এমন স্পিডে কথা বলছি আমি, যেন অল্প সময় বেশি করে কথা বলতে পারি। আমি যদি এখন টানি টানি সুদ দিয়ে যদি কথা বলতাম, একটা কিছু বলতে বলতে সময় শেষ। সেই জন্য অনেক স্পিড কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আমিন যা কিছু বলা হয়েছে সব কিছু আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদের ভিতরে বাইরে যত গুনাহ, সব গুনাহ আল্লাহ মোচন করে দিক, আমিন বলেন। এবং যুবক ভাইদেরকে একটু অন্তর থেকে হৃদয় থেকে রিকোয়েস্ট করব, জীবন গেলেও মা বাবার সাথে বিয়াদবি করা যাবে। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলছেন, ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমরা গোলামি করবা, আল্লাহর খেদমত করবা। মা বাবার গোলামি হবে কার? আল্লাহ এবং রাসূলের খেদমত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার মাইকের হারাপ জেরি বাজি একগের কি ওনার মাই বেগরে হারাপ জেরি, তবু ওনার মাইবের কদমর নিচে ওনার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আর বুঝিবাল্লাহ তৌফিক দাও। আর 5 ওয়াক্ত নামাজ সারা যাবে। ইমাম হুসাইনে পাক
হাই হাই, আপনি তো সামান্য একটা অজুহাতে নামাজ ছেড়ে দেন। আমার ফ্যানের মধ্যে একটা ময়লা রাখছে, একটু করে ফসলা পড়ছে, সে পড়ছে, নামাজ আপনি আর পড়েন না। আমার আল্লাহ বলবে আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তলোয়ারের নিচে বসে নামাজ পড়েছে। এর চাইতে কি আপনি ব্যস্ত আছেন? যদি মনে করেন এর চাইতে আপনি ব্যস্ত নয়, ইমাম হুসাইন তলোয়ারের নিচে নামাজ ছাড়ে নাই, আর আপনি বিনা কারণে নামাজ ছেড়ে দিচ্ছেন। জবাব দেওয়ার ক্ষমতা থাকলে নামাজ পড়িয়েন না। যদি মনে করেন আটকে যাবেন, তাহলে আজকে থেকে নামাজকে বন্ধু বানান, কোরআনকে সঙ্গী বানান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আর সামনের দিকে না গিয়ে আমার আলোচনা এখানেই টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন, হাদিস এবং শায়ের দিয়ে দলিল করেছেন, প্রমাণ করেছেন, রসুলের শান, মান, ইজ্জত সম্পর্কে আলোচনা করেছেন এবং সামান্য মেহরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের এই সুপরিচিত ওয়াইজিন, উদয়মান ওয়াইজিন, একদম তরুণ ওয়াইজিন, এই 2 নম্বর সাইড জামে মসজিদ বন্দরের সম্মানিত খতিবে মুকাররম, প্রধান ওয়াইজিন মৌলানা মোহাম্মদ আরিফ রায়হান আল কাদেরী সাহেব মাদাজিল্লাহুল আলী হুজুরকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে এখন মিলাদ কিয়াম পরিবেশন করার জন্য আমি সবিনয় আহ্বান করছি জুনায়েদ আল কাদেরী সাহেবকে। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह हबीब सैयदी या रसूल अल्लाह, वसल्लम अलैका व या हबीब अल्लाह। रोज़ा से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, आवाज सुना की राज वाले, अर्श की हमासियों की लाज वाले, नबी सलाम अलैका, सलाम अलैका, या हबीब सलाम अलैका, तुल्ला अलैका क़दरी अजमेरी, सिरकुटिया का गौस मझे भंडारी, ताजेदारे हकीकत पहला मुस्तफा जाने पहला को सलाम, शम्अ बज में हम गोले बागे रसालत पहला को सलाम, मुस्तफा जाने पहला को सलाम, शम्अ बज में हैदार। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আমাদের বিশেষভাবে মোনাজাত পরিচালনা করার জন্য আহ্বান করব হযরত অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম
মৌলানা মোহাম্মদ সৈয়দ নুরুদ্দিন সাহেব আল কাদেরি সাহেবকে। এর আগে আমি আপনাদেরকে একটা দাওয়াতনামা জানাচ্ছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাকির মোহাম্মদ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির ওয়াফাত প্রাপ্ত সকল মরহুম মরহুমাদের ঈসা আলী সওয়াব উদযাপন উপলক্ষে আদিমুস শান নুরানি মিলাদ মাহফিল, এখানে প্রধান ওয়াইজিন সহকারী অধ্যাপক মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মহেশখালী কক্সবাজার মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরি সাহেব খুব সুন্দর আলোচনা করেন। আপনারা তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। আপনারা উপস্থিত থেকে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করবেন, এই দাওয়াতটা আপনাদের রেখে যাচ্ছি। এর আগে আমাদের মাহফিলের সমাপনী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব সানাউল্লাহ চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ও এলাকার মরহুম মরহুমাদের ঈসা আলী সওয়াব উপলক্ষে আজিমুস শান বিলাদ মাহফিল, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত মুরব্বিবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা সকলের সহযোগিতায়, বিশেষ করে প্রবাসীদের সহযোগিতা এত বড় একটা মাহফিল আয়োজন করতে পেরেছি। বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যের সহযোগিতায়, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা এত বড় একটা আয়োজনের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, এই মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শ্রম দিয়েছেন, টাকা দিয়ে সহযোগিতা করেছেন, মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সহযোগিতার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদেরকে এই শ্রম দিয়ে সহযোগিতা করেছেন এই মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন, মনোয়ার, ইরফান, রিয়াদ, মোহাম্মদ রহিমউদ্দিন চৌধুরী। আর একটা কথা না বললেই নয়, আমাদের সুদূর প্রবাস থেকে এই মাহফিলের জন্য আগাম এসে গেছেন মোহাম্মদ মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ফজলুল কাদের চৌধুরী, মোহাম্মদ সোহেল চৌধুরী। আপনাদের আর একটা দাওয়াত, ওই যে দাওয়াতটা হুজুর বলেছেন সেটি হচ্ছে ওই আয়োজন করেছেন মোহাম্মদ এতিমুল হক চৌধুরী পরিবারের পক্ষ থেকে আগামী 15 তারিখ। প্রধান ওয়াইজিন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরি, উনি মহেশখালী থেকে আসবেন। উনি ওনার নাম করা বক্তা, বিশেষ করে আপনারা আসলে অত্যন্ত খুশি হব। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উত্তর করে ধৈর্য সহকারে বসে তাবরুক খেয়ে যাবেন। এখন মোনাজাত করবেন অত্র মসজিদের সম্মানিত খতিব সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিন সাহেব মাদাজিলুল আলী। ফাতিহার নিয়তে সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ কয়েকবার দুরূদ শরীফ তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه وأهل بيته وإطرته وأولياء أمته وعلماء ملته أجمعين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك بمنك وفضلك وجودك ولطفك يا قديم الإحسان يا غفور يا رحيم يا رحمن يا الله يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الفسوق والكفر والعصيان وجنبنا عن الطغيان والشيطان يا الله يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. اللهم طهر قلبي عن غيرك ونبر قلبي بنور معرفتك هدايتك وحب حبيبك وعشق رسولك أبدا أبدا يا الله يا رب العالمين. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا عيبا إلا سترته ولا عدوا إلا أحببته ولا فقيرا إلا غنيته وأغنيته ولا ظالما إلا أصلحته ولا مظلوما إلا نصرته ولا خلوقا إلا حسنته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا الله يا رب العالمين. اللهم يا وليا ولا يا سامي الدعاء وكاشف الضراء والبلاء اصرف عنا القهر والمرضى والسقما والطاعون والفتنة والزلازل والوباء والبلاء والفجام بحق محمد المصطفى وعلي المرتضى وفاطمة الزهراء وحسن المجتبى وحسين دست الشهيد كربلاء يا الله يا رب العالمين. मौलाए करीम खुदावंद करीम गफूर रहीम परवरदिगार आलम रब्बुल आलमीन अल्लाह मुबारक मास अल्लाह माह रजबुल असम रजबुल मुरज्जम मास रब्बुल आलमीन শাকির মোহাম্মদ চৌধুরী আল্লাহ মসজিদ পরিচালনা পরিষদের পক্ষতন আল্লাহ মুসল্লিয়ানে কেরামের পক্ষতন এলাকাবাসীর পক্ষতন রব্বুল আলামিন প্রবাসী ভাইদের পক্ষতন আল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত শাকির মোহাম্মদ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরসে পাক আল্লাহ এলাকার মরহুম মরহুমা যারা আছে বিয়া গুদরি সালে সওয়াবের কেন্দ্র করে রব্বুল আলামিন আল্লাহ আজিয়া যা কিছু আয়োজন করছি খানাফিনা ওয়াজ নসিহত খতমাত অকল যা কিছু ইন্তজাম করছি শেষ করছি ইখতিতাম করছি রব্বুল আলামিন আল্লাহ ইন বিআকিন সওয়াব হাদিয়া বানাই তোহফা বানাই নজরানা বানাই লক্ষ কোটি গুণ বৃদ্ধি করি তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাক মিদি পৌঁছে দাও আল্লাহ ইন বিআকিন সওয়াব আল্লাহ ইমামুল আউলিয়া মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সমাদানি মুশকিল আসানি খিনদিল আরশ রহমানি मंबाए फुयूज़ दानी शाहबाज मकानी सैयदना जनाब अब्दुल कादिर जीलानी दरबार पाक में दिफां सैदाम खाजाए खाजगान राजाए हिंदुस्तान गरीब नवाज बंदा नवाज आताउ रसूल हंदल वली नाइब मुस्तफा खाजा मुईनुद्दीन हसन संजीरी दरबार पाक में दिफां सैदाम गौसे मजबंडर फनाफिल्ला बकाबिल्ला शाह सूफी सैयदना सैयद अहमदुल्लाह कबलाल मजबंडारी दरबार बाकत फौसैदा यूसुफ सानी जमाल मुस्तफ़ा रूहुल आशिकीन सराजुस सालिकीन फनाफिल्ला बकाबिल्ला शाह सूफी सैयदना सैयद गुलाम रहमान बाबाजन कबला आलम दरबार पाक में फौसैदा अल्लाह वसी गौसुल आदम दरबार पाक में फौसैदा
हजरत सैयदना जियाउल हक अल मजबंडारी दरबार पाक में दिफाए दो हजरत शेख सैयद शाह जहान साहब दरबार पाक में दिफाए दो अल्लाह ए एलाकार बुजुर्ग बोले जेबर जेरा सायातले आरा बियाগুন অবস্থান গরির জিবে আরে সদা সর্বদা পাহারাদার মুশকিল কুশা হাজত রওয়া हजरत शाह सूफी सैयदना सैयद अहमद शाह आबद शाह कबला दरबार पाक में दिफा से दो अल्लाह इन ब्यागन सवाब अल्लाह विशेष করে अल्लाह এই বারে ব্যাগুনের মুরব্বী এই ফারা ব্যাগুনের মুরব্বী হযরতে শাকির মোহাম্মদ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পাক में दिफा से दो আল্লাহ এই মহল্লার এই ফারার যতক্ষণ মুরব্বী হল যারার মা বাপ দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি হকদার রেশদার পাড়া প্রতিবেশী আপনজন খেস আকারের দ্বারা আল্লাহ মায়া মমতা সারিয়ে রে দুনিয়ার আল্লাহ দুনিয়া ত্যাগ করিয়ে রে রেহলত ফরমায়ে কবর বাসিন্দা বন্যে মাওলা আল্লাহ ইন ব্যাগিন সওয়াব প্রত্যেকর কবরে কবরে পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ আয়োজক যারা আয়োজন করিয়ে যারা এই মুবারক মজলিসে যারা সাজাইয়ে সুন্দর গুজে আয়োজন গুজে ইন্তজাম গুজে রব্বুল আলামিন প্রত্যেকর ইন্তজাম প্রত্যেকর খিদমতের তোমার দরবারে পাকত কবুল করো রব্বুল আলামিন যারা উপস্থিত হই আল্লাহ বাদে মুগরিবতুন লইরে এই পর্যন্ত খোদাবন্দ করে আল্লাহ দুনিয়া রাজা বাদশার হন আল্লাহ দরবারত আল্লাহ দুয়ারের ভিখারি নয় দুয়ারের মুহতাজ নয় রব্বুল আলামিন কোরআন এবং হাদিস আলোকে যা বয়ান বর্ণনা ওই ইন্ডিয়াগিন শুনিবাল্লাহ ইন্ডিয়াগিন শুনিবাল্লাহ আমল করিবাল্লাহ আল্লাহ আরাবে আগুন এতক্ষণ পর্যন্ত সময় বেয়া গজ্জি আর প্রত্যেকর এই সময় তোমার দরবারে পাকত কবুল করম রব্বুল আলামিন আরা যা গুনাহ গজি কবিরা সগীরা জাহেরা বাতিনা ইচ্ছায় অনিচ্ছায় কসদান আমাদান ডানে গুনাহ বামে গুনাহ সামনে আর পিছনে গুনাহ উপরে আর নিচে গুনাহ চতুর্পার্শ্বে গুনাহ আরে গুনাহ সাগর মধ্যে বিয়া গুণ ডুব দির বিরাট গুনাহ কাটতে মাথা মধ্যে লইরা চলাফেরা করিন মাওলা রব্বুল আলামিন তোমার প্যারা মাহবুবুর ওসিলায় আসন্ন লাইলাতুল মেরাজের ওসিলায় রব্বুল আলামিন এই আজিমুস শান মিলাদ মাহফিলের ওসিলায় আর ব্যাগুনের তওবা তোমার দরবারে পাকত কবুল করো রব্বুল আলামিন আল্লাহ রাব্বুত যারা বিমার মধ্যে মুবতালা আছে মরদের শদীদ আছে আল্লাহ আল্লাহ জটিল এবং নতুন আল্লাহ কঠিন এবং নতুন পুরাতন আল্লাহ রোগে আক্রমণ করছে রব্বুল আলামিন তুমি তো ডাক্তার হলো ডাক্তার দুনিয়ার ডাক্তার যদি ফেলে দিবি তুই খোদা তো বাকি আছ রব্বুল আলামিন এক ফোঁটা গাইবতুন মেডিসিন খাবাই রে আর যাতে যে সমস্যা আছে বাদ ভিতরে সকল সমস্যার সমাধান দান করো রব্বুল আলামিন আর ব্যাগুনের হায়াতের মধ্যে বরকত দান করো আর হায়াতে তৈয়বা তফিলা নসিব করো রব্বুল আলামিন আর ফুজিরে কবুল করো রব্বুল আলামিন আর ব্যাগুনের ঘরে ঘরে তোমার খাসরা নাযিল করো আর ব্যাগুনের ভবিষ্যৎ জীবন সামনের জীবন আইন্দা জীবন উজ্জ্বল করে দাও রব্বুল আলামিন আর জেন্ডে জেন্ডে কোরআন এবং হাদিসের বয়ান বর্ণনা হইব মাহফিল হইব ধর্মীয় অনুষ্ঠান হইব আর সময় হাত লইয়ে সময় আল্লাহ রেডি করিয়ে রে আল্লাহ আর প্রত্যেকে ধর্মীয় খাজম নীতি অংশগ্রহণ করি তারি বললে সে তৌফিক দান করো রব্বুল আলামিন এই মুবারক মাহফিল যারা শরীক শামিল হই টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক শারীরিক মানসিক আল্লাহ যেই ধরনের আল্লাহ যত ধরনের শরীক শামিল হইতে পারে আল্লাহ প্রত্যেকের শিরকতের তোমার দরবারে পাকত কবুল করো প্রত্যেকের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত নাযিল করো আল্লাহ প্রত্যেকের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আল্লাহ সামনের বৎসর আগামী বৎসর এই শাকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদুর পক্ষতুন এই ময়দান মধ্যে শাহী ময়দান মধ্যে আরো সুন্দরভাবে আরো ব্যাপক আকারে এই মিলাদুন নবী এবং শাকির মোহাম্মদ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি উরসে পাক করে ইন্তজাম আয়োজন করি তারি বললেন সে তৌফিক দান করো রব্বুল আলামিন
আল্লাহ শাকির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদুর সম্মানিত সভাপতি জনাব মোহতারম জহিরুদ্দিন চৌধুরী টিফু, আল্লাহ তারও মধ্যে তোমার রহমতে কামলা বর্ষণ করো। আল্লাহ যে জায়গা মধ্যে অবস্থান করে আল্লাহ সহি সালামতে তাকিয়ে রে আল্লাহ সময় পাশ করি তারিব না সে তৌফিক দান করো। আল্লাহ আরা বেয়া গুনু যারা মা বাপ বাঁচি আছে প্রত্যেকের মা বাপর খেদমত করি করি দুনিয়ার থাকি জান্নাত হাসিল করি তারিব না সে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিল করিম রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনারা পূর্ব পশ্চিম লাইন হয়ে উত্তর দক্ষিণ মুখ হয়ে বসেন। পূর্ব পশ্চিম লাইন হয়ে উত্তর দক্ষিণ মুখ হয়ে বসেন। बिहार जाएगा ना tuloy mo na.
এই তুই আর কি লাইছিস দাবা তুই আর কানে যা